যে কথা বলছিলাম, পৃথিবীর লোকদের কাছে এই জিহাদের আমলটা ঘৃণার হতে পারে। পৃথিবীর লোকেরা, হাসিনা সরকারের মতো বেঈমানেরা এই জিহাদের আমলের কারণে আপনাকে সন্ত্রাসী বলে গালি দিতে পারে। এই জিহাদের আমল করবার কারণে পৃথিবীর জালেমরা আপনাকে আমাকে জঙ্গি বলে আখ্যা দিতে পারে। এই জিহাদের আমল করবার কারণে পৃথিবীর বাতিল শক্তি আপনাকে আমাকে রাজাকার বলে গালি দিতে পারে। এই জিহাদের আমল করবার কারণে পৃথিবীর কাফের গোষ্ঠী আপনাকে আমাকে জঙ্গি সন্ত্রাসী বলে আখ্যা দিতে পারে। এই পৃথিবীর জালেমরা এই জিহাদি আমল করবার কারণে আমাদেরকে জেলের ভিতরে ঢুকা দিতে পারে, আমাদের মুখে থুথু দিতে পারে, আমাদেরকে ঘৃণা করতে পারে, আমাদেরকে অপমান করতে পারে। আমার আল্লাহ বলছেন, গোলাম তুমি হতাশ হয়েও না, গোলাম তুমি নিরাশ হয়েও না। সারা পৃথিবীর জালেমরা তোমাকে ঘৃণা করলেও তুমি জেনে রাখো, আমি আল্লাহ তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। চিৎকার দেবেন আল্লাহু আকবার। এখন বলেন, কার ভালোবাসা চান? পৃথিবীর মানুষের নাকি এক আল্লাহ? আরে আমাদের জন্মই তো হয়েছে আল্লাহকে খুশি করবার জন্য। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানায় লাখো সালাম, জানায় লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে। মারহাবা বলেন। ঐতিহ্যবাহী নাগেশ্বরী উপজেলার রহমানের কুটি প্রিয় একজন ভাইয়ের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত আগত প্রিয় দ্বীনী ভাইরা, আলোচনার শুরুতে আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদায় করছি, প্রশংসা করছি যে মহান মনিব শত ব্যস্ততা থেকে হেফাজত করে পুরো গ্রাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে মাজালিসুল ইলম হিয়া রওজাতিম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের এই বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে সমবেত করেছেন, একত্র করেছেন, আমাদেরকে কবুল করেছেন। এজন্য আমরা সমস্বরে সবাই মিলে আল্লাহ তাআলার শানে কৃতজ্ঞতা প্রকাশ করছি, প্রশংসা করছি, হৃদয় উজাড় করে সবাই একসঙ্গে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম সৈয়দুল মুরসালিন খতামুন নবিয়্যিন রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। আপনারা জানেন যে আমি কোরআনের মাহফিলগুলোতে ভূমিকা ছাড়াই কথা বলি। ইনশাআল্লাহ তাআলা আজও তার ব্যতিক্রম হবে না। রাত অনেক গভীর হয়ে গিয়েছে, খুব অল্প সময় কোরআন হাদিস থেকে মৌলিক গুরুত্বপূর্ণ অল্প কিছু কথা বলবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি তিলাওয়াত করেছি কোরআনুল কারীমের 114টি সূরার ভেতর থেকে অতীব গুরুত্বপূর্ণ, বিশেষ মর্যাদাপূর্ণ অন্যতম একটি সূরা, ক্রমিক অনুসারে 3 নম্বর সূরা, সূরা আল ইমরান নাজিল হয়েছে মদিনায়। সূরা আল ইমরান নাজিল হয়েছে মদিনায়, 3 নম্বর সূরা, 142 নম্বর আয়াত। একটি মাত্র আয়াত আমি আপনাদের সামনে শুরুতে তিলাওয়াত করেছি। এই সূরা ইমরান এটা শুধু সূরা নয়, সূরা ইমরান এটা শুধু একটি সূরা নয়,
বরং এটি হচ্ছে কোরআনুল কারীমের একটি নূর। সুবহানাল্লাহ বলবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরিল আমিনের সঙ্গে গল্প করতেছেন, কথা বলতেছেন। ঠিক এমন সময় আকাশের দিকে বিকট একটি শব্দ হয়, বিকট একটি শব্দ হয়, আওয়াজ হয়। কোথায়? আকাশে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চমকে ওঠেন, এত ভয়ঙ্কর আর এত বিকট আওয়াজ। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভীত সন্ত্রস্ত হবেন না। যে আওয়াজটি আপনি শুনলেন, এই আওয়াজটি আপনার জন্য সুসংবাদ নিয়ে আসছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আমিন, আমাকে খুলে বলো, আকাশে এটা কিসের আওয়াজ হলো আর কিসের সুসংবাদ আবার পাবো, বলো। হযরতে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে নতুন একটি রহমতের দরজা আজ খুলে দিয়েছেন। রহমতের দরজাটা খুলে দেওয়ার শব্দটা আপনার কানে এসেছে। ইয়া হাবিবাল্লাহ, ওই রহমতের নতুন দরজা দিয়ে অল্প সময়ের ভিতরে নতুন একজন রহমতের ফেরেশতা আপনার কাছে চলে আসবেন। আর ওই নতুন ফেরেশতা আপনার কাছে এসে দুটি নূরের সুসংবাদ দিবে। কয়টি নূরের সুসংবাদ দিবে? দুইটি। জিবরিল আমিনের কথা বলা শেষ হয় নাই, রহমতের নতুন ফেরেশতা এসে হাজির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন নতুন ফেরেশতা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, রহমতের নতুন ফেরেশতা, আপনার কথাই হচ্ছিল এতক্ষণ, তো বলুন কি সংবাদ নিয়ে এসেছেন। রহমতের নতুন ফেরেশতা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে আমি আজ পর্যন্ত আসি নাই, আজ প্রথম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আমি পৃথিবীতে এসেছি। আমার খুশনসিব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী আপনি, নবীর সঙ্গে আমার আজ সর্বপ্রথম দেখা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, খালি হাতে আসি নাই গো, খালি হাতে আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুটি নূরের সুসংবাদ নিয়ে আপনার কাছে এসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রহমতের ফেরেশতারে, দেরি করো না, দেরি করো না, দুটি নূরের সুসংবাদ নিয়ে এসেছো। সেই দুটি নূর, সেই নূর দুটি কি সেটা আমাকে তাড়াতাড়ি বলো। রহমতের নতুন ফেরেশতা বললেন, যে দুটি নূরের সুসংবাদ নিয়ে এসেছি সেই দুটি নূর হলো, একটি নূরের নাম হলো সূরাতুল বাকারা, আরেকটি নূরের নাম হলো সূরা ইমরান। দুটি নূর, একটি হলো বাকারা, আরেকটি হলো আলে ইমরান। আমি যে তিলাওয়াত করেছি কয় নম্বর নূর? 2 নম্বর, ইমরান, সূরা ইমরান। এটা একটা কোরআনুল কারীমের নূর, 2 নম্বর নূর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সূরা ইমরানের 142 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। একটি আয়াত, একটি আয়াতের ভিতরে দুটি আমলের নির্দেশ দিয়েছেন। কে? একটি আয়াত, আমল কয়টি? 2টি আমলের নির্দেশ কে দিয়েছেন? আপনারা জেনে অবাক হবেন। এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, এই দুটি আমল না দেখে, এই দুটি আমল চেক না দিয়ে আমি কাউকে জান্নাতে প্রবেশ করাবো না। আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে আমল দুটি গুরুত্বপূর্ণ কিনা বলেন? কম না বেশি? যে দুটি আমল ছাড়া জান্নাতে যাওয়া কখনোই সম্ভব নয়, সেই দুটি আমলের কথা এসেছে 142 নম্বর আয়াতে। কয় নম্বর আয়াত? আসেন আল্লাহর ভাষায় শুনে নি আল্লাহ তাআলা কি বলছেন এই আয়াতের ভিতরে। কার ভাষায়? আল্লাহর ভাষায়। আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম
আন তাদখুলুল জান্নাহ আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। ও আমার গোলামেরা, তোমরা কি মনে করে নিয়েছো, তোমরা কি ভেবে নিয়েছো যে এমনিতেই জান্নাতে চলে যাবা? কথাকার আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা ভাবছো যে এমনিতেই জান্নাতে প্রবেশ করবা? তোমরা কি মনে করেছো জান্নাতটা মামার বাড়ির আবদার চাইলেই পাওয়া যাবে? ও আমার গোলামেরা, তোমরা কি ভেবে নিয়েছো জান্নাতটা শ্বশুর বাড়ির মধুর হাড়ি গেলেই সেবা যত্ন শুরু করে দিবে? তোমরা কি ভেবে নিয়েছো জান্নাতটা মুড়ির মোয়া হাতে নিয়েই খাওয়া শুরু করে দিবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ আমি আল্লাহ জেনে নিব না? জান্নাতে ঢুকাবো অথচ আমি আল্লাহ দেখে নেব না? তোমরা কারা কারা জাহাদু মিনকুম, তোমরা পৃথিবীতে কারা কারা জিহাদের আমল করেছিলে, এটা আমি না দেখেই জান্নাত দেব? সুবহানাল্লাহ বলবেন না? তোমরা কি ভাবছো এই আমল না জেনেই তোমরা জান্নাতে চলে যাবা? আমি এটা চেক না দিয়েই তোমাদেরকে জান্নাত দেব? ওয়া ইয়ালামাস সাবিরিন, আমি আরেকটা আমল জেনে নিব, আমি আরেকটা আমল দেখে নেব। ইয়ালামাস সাবিরিন, জেনে নেওয়া হবে সবর করেছিলে কিনা। 2 নম্বর আমলের নাম হচ্ছে সবর। চিৎকার দেবেন আল্লাহু আকবার। দুটি আমল আল্লাহ দেখে নেবেন, জেনে নেবেন, না জানা পর্যন্ত জান্নাতে দিবেন না। কয়টি আমল? 1 নম্বরে জিহাদ, 2 নম্বরে সবর। জিহাদ, সবর, সবর, জিহাদ, এই দুটি আমল আল্লাহ তাআলা জেনে নেবেন, দেখে নেবেন কারা কারা তোমরা এই আমল দুটি করেছো। এটা না দেখে আল্লাহ কাউকে জান্নাত দিবেন না। কথা কি বুঝতেছেন আপনারা? আরো পরিষ্কারভাবে বুঝে নেন প্রিয় ভাইয়েরা, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল বারির আমলনামা, সলিমউদ্দিন কলিমউদ্দিনের আমলনামা এইভাবে তিনি হাতে নিয়ে দেখবেন, আর হাজার হাজার আমলের ভিতরে আপনার আমার শত শত নেক আমলগুলোর ভেতর থেকে 2টি আমল তিনি দেখতে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামার শত শত আমলগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চেক দিবেন সবরের আমল আছে কিনা, জিহাদের আমল আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন খুঁজে খুঁজে দেখবেন যে বান্দার আমল নামার ভিতরে জিহাদের আমল থাকবে, যে বান্দার আমলের ভিতরে সবরের আমল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। বিনা হিসাবে খুঁজে দেখবেন জিহাদের আমল আছে কিনা, সবরের আমল আছে কিনা। পক্ষান্তরে প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন কোন এক বান্দার আমলনামার ভিতরে শত শত আমল রয়েছে, হাজার হাজার নেক আমল রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, পিতামাতার সেবা, প্রতিবেশীর হক, আত্মীয়তার হক, পরিবারের হক, মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন, অনেক বড় বড় আমল তার আমলনামার ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন খুঁজে খুঁজে দেখবেন জিহাদের আমল নাই, সবরের আমল নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন না, ওই সমস্ত নেক আমলের টোপলা সাথে করেই তাকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? সব আছে কি নাই? জিহাদ নাই কি নাই? জিহাদ নাই, সব আমল আছে, সবর নাই কি নাই? ধৈর্য নাই। জান্নাত হবে কপালে না জাহান্নাম? কথা কি আমার নাকি আল্লাহর? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 142 নম্বর আয়াতের ভিতরে বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন।
তোমরা মনে করে নিও না যে এমনি এমনিতেই জান্নাতে যেতে পারবা। ও পৃথিবীর গোলামেরা শোনো, ভেবে নিও না এমনি এমনিতেই তোমরা জান্নাতে ঢুকে যাবা, কখনোই সম্ভব হবে না। বরং যারা জিহাদ করেছে আর যারা সবর করেছে কেবলমাত্র তারাই জান্নাতে যাবে। একটু জবান খুলে দিয়ে বলেন কথা কার? কথা আল্লাহর। জিহাদের আমল দেখে নিবে। জিহাদ জিহাদ জিহাদ। আপনাদের মনে প্রশ্ন হতে পারে, হুজুর গোটা কুরআনুল কারীমের ভিতরে অসংখ্য আমলের কথা এসেছে, নামাজের কথা এসেছে, রোজার কথা এসেছে, হজ জাকাতের কথা এসেছে, দান সদাকার কথা এসেছে, এরপরে মানবতার কথা এসেছে, কুরআনুল কারীমের ভিতরে পিতামাতার সেবার কথা এসেছে, মানুষের হকের কথা এসেছে, আল্লাহর হকের কথা এসেছে। এত আমল থাকতে হুজুর আপনি জিহাদ সম্পর্কে কেন আলোচনা শুরু করলেন? এত আমল থাকতে আপনি জিহাদ সম্পর্কে কেন ওয়াজ করতেছেন? কারণটা কি? এমন প্রশ্ন যদি করেন প্রিয় ভাইরা ও একান্ত আপনজনেরা আমার, আমি জিহাদের আলোচনা এজন্য শুরু করলাম, এজন্য আপনাদেরকে শোনানোর জন্য মনস্থির করলাম। কারণ গোটা কুরআনুল কারীমের ভিতরে যত আমলের নির্দেশ এসেছে সবচেয়ে বেশি যে আমলটাকে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন সেই আমলটির নাম হলো জিহাদ। এর চেয়ে বেশি গুরুত্ব আর কোনো আমলে আল্লাহ দেন নাই। সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন জিহাদের বেলায়। আমি এই কুরআনুল কারীম গবেষণা করে দেখেছি, এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশ এসেছে 82 বার। এই কুরআনুল কারীমের ভিতরে রোজার নির্দেশ এসেছে মাত্র 14 বার। এই কুরআনুল কারীমের ভিতরে হজ্জের নির্দেশ এসেছে মাত্র 1 বার। কুরআনুল কারীমের ভিতরে যাকাতের নির্দেশ এসেছে আলাদাভাবে 34 বার। ও আমার প্রিয় ভাইরা, আবার বলছি, মুখস্থ করে নেন, নামাজের নির্দেশ 82 বার। এই কুরআনুল কারীমের ভিতরে রোজার নির্দেশ 14 বার, হজ্জের নির্দেশ 1 বার, যাকাতের নির্দেশ এসেছে 34 বার। সেই একই কোরআনের ভিতরে ফরজ আমল হিসেবে জিহাদের কথাই এসেছে 917 বার। কয়বার? 917 বার। 917 বারের ফরজ আমল। কোরআন খুলে দেখবেন আয়াতে আয়াতে জিহাদ, পরতে পরতে জিহাদ, পৃষ্ঠায় পৃষ্ঠায় জিহাদ, পাতায় পাতায় জিহাদ। সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের কথা বলেছেন গোটা কোরআন জুড়ে। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের এই জাতির লোকেরা নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য এই আমলগুলো সম্পর্কে কিছুটা হলেও জানে, কিছুটা হলেও মানে, কিন্তু জিহাদ সম্পর্কে আমার জাতির লোকেরা খুব কম লোকেই জানে এবং কম লোকেই এই আমলটা করে। অথচ এটাই হলো সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় আমল। এখন আপনাদের মাথায় প্রশ্ন এসে যেতে পারে, হুজুর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল যদি জিহাদ হয় তাহলে সেই জিহাদটা কি আমাকে বুঝিয়ে বলেন। জিহাদটা কি সেটাই তো বুঝি না। এমন প্রশ্ন যদি আপনাদের ভিতরে এসে থাকে প্রিয় ভাইরা, কান খুলে শুনে নেন জিহাদ মানেটা কি, জিহাদের ব্যাখ্যাটা কি। জিহাদ হলো আল্লাহর ভাষা, জিহাদ হলো আরবি ভাষা। বাংলায় বলা হয় চেষ্টা করা, ইংরেজিতে বলা হয় ট্রাই, বাংলাতে বলা হয় চেষ্টা করা, ইংরেজিতে বলা হয় ট্রাই, আর আল্লাহর ভাষায় সেটাকে বলা হয় জিহাদ। বাংলায় কি? চেষ্টা করা, চেষ্টা করতে বলা হয়েছে। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে চেষ্টা চালাও, আল্লাহর পথে যথাসাধ্য চেষ্টা করো, প্রাণপণ চেষ্টা করো। যেভাবে চেষ্টা করলে দিন কায়েম হওয়া সম্ভব সেইভাবে চেষ্টা করার নাম জিহাদ। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা যারা কোরআনের এই মাহফিলে এসেছেন, যদি চেষ্টা না করতেন মাহফিলে আসতে পারতেন নাকি? যদি চেষ্টা না করেন বাড়িতে যেতে পারবেন নাকি? যদি চেষ্টা না করেন প্রিয় ভাইরা
বসে বসে আলোচনা শুনছেন, সোজা হয়ে দাঁড়াতে পারবেন নাকি? উঠতে বসতে শুইতে খাইতে এমন ছোট ছোট কাজ করতে গিয়ে যদি চেষ্টার প্রয়োজন হয়, ও আমার প্রিয় ভাইয়েরা মনোযোগ দিয়ে শোনেন, এরকম উঠতে বসতে শুইতে খাইতে এই ছোট ছোট কাজ করতে গিয়েও যদি চেষ্টার প্রয়োজন হয়, জবান খুলে বলেন প্রিয় ভাইরা, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের বিধানকে প্রতিষ্ঠিত করতে হলে চেষ্টার প্রয়োজন আছে না নাই? আল্লাহ এটাকেই বলছেন চেষ্টা, এটাকেই বলছেন জিহাদ। গোলাম, দিন কায়েমের জন্য চেষ্টা চালাও, মানে জিহাদ করো। জিহাদ করো মানে চেষ্টা চালিয়ে যাও। চেষ্টা করাটা আমাদের জন্য ফরজ করেছেন। আওয়াজ দিয়ে বলেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? প্রিয় ভাইয়েরা আমার, ওই যে মুয়াজ্জিন যখন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, এসো এসো নামাজের দিকে এসো, আপনারা ওই আজানটা শোনার সঙ্গে সঙ্গে যত ব্যস্তই থাকেন না কেন, হাতের সমস্ত কাজগুলো বন্ধ করে দিয়া দৌড়ে ছুটে মসজিদে চলে গেলেন। ও আমার প্রিয় ভাইরা, অজুটা করে জামাতের সঙ্গে আপনি নামাজ আদায় করলেন। দৈনিক একবার নয়, দুবার নয়, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করলেন। আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন। যে নামাজটা আপনি প্রতিদিন 5 ওয়াক্ত আদায় করছেন, প্রিয় ভাইরা আমার, সেই নামাজের নির্দেশ এসেছে 82 বার। 82 বারের ফরজ আমলটা আপনি যত্ন সহকারে করলেন। আলহামদুলিল্লাহ, ভালো কথা। নামাজ অবশ্যই গুরুত্বপূর্ণ একটি আমল, নামাজ অবশ্যই পড়তেই হবে। 82 বারের সেই নামাজ আপনি আদায় করলেন। বছরে একটি মাস মাহে রমজান, বছরে একটি মাস রমজান মাস, একান্ত আপনজনের আমার, বছরের একটি মাস রমজান মাস। 30টা নিশ্চয়ই আপনারা রোজা রেখেছেন। এই তো গত মাস রমজান মাস পাড়ি দিয়ে আমরা শাওয়াল মাসে আমরা উপস্থিত হয়েছি। প্রিয় ভাইরা আমার, সারাটা দিন করে না খেয়ে থাকতে হয়েছে। সাহারির সময় খেয়েছেন, আবার মাগরিবের সময় ইফতার করেছেন। এই যে এতটা কষ্ট করেছেন, ক্ষুধার জ্বালা সহ্য করেছেন, এই মাহে রমজানের রোজা রাখাকে মাত্র 14 বার নির্দেশ দিয়েছেন। 14 বারের নির্দেশ মানতে গিয়ে না খেয়ে থাকলেন 1 মাস। ও আমার প্রিয় ভাইয়েরা, হাজি সাহেব যারা আছেন, 7 লক্ষ টাকা খরচ করে মাথার ঘাম পায়ে ফেলা হালাল উপার্জিত টাকা পয়সা খরচ করে হজ করতে গেলেন। সেই হজের নির্দেশ এসেছে মাত্র 1 বার। কয়বার? ও আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে বোঝার চেষ্টা করেন, বিবেক দিয়ে বোঝার চেষ্টা করেন। 82 বারের নামাজ আপনি আদায় করলেন, 14 বারের রোজা আপনি পালন করলেন, 1 বারের নির্দেশ আপনি হজ করলেন, কিন্তু আপনি 917 বারের সবচেয়ে বড় আমলটা অবহেলা করলেন। সবচেয়ে বড় আমলটা, জিহাদের আমলটাকে আপনি অস্বীকার করলেন। জিহাদের আমল নিজেও করলেন না, জিহাদের আমল যারা করলো তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। জিহাদ নিজেও করলেন না, জিহাদের আমল যারা করলো তাদেরকে আপনার ভালো লাগে না, তাদেরকে আপনার সহ্য হয় না, আপনি নিজেও জিহাদের আমল করলেন না। যারা জিহাদের আমল করলো তাদের বিরোধিতা করলেন। আল্লাহর কসম করে বলছি, ওই নামাজ রোজা হজ যাকাত সাথে করে নিয়েই জাহান্নামে যেতে হবে, বাঁচার কোনো পথ খোলা থাকবে না। ঠিক কিনা বলেন? 917 বারের ফরজ, সেটাকে অবহেলা করে নামাজ রোজা হজ যাকাত নিয়ে জান্নাতে যেতে চান? ওই নামাজের কপালের কালো চিহ্ন আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, জিহাদের আমল যদি না থাকে। 917 বারের ফরজ, সবচেয়ে বড় ফরজ, সেই ফরজ আমলটা বাদ দিয়া শুধু নামাজ পড়লেন, শুধু রোজা করলেন, শুধু হজ করলেন, শুধু জিকির করলেন, শুধু তাসবিহ পড়লেন, শুধু দান সদাকা করলেন, অথচ সবচেয়ে বড় আমল সেটা আপনি অস্বীকার করলেন, অবহেলা করলেন।
প্রমাণ সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন শোনেন, সদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, সদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে বাধা দেয়, দিন কায়েমের পথে যারা বাধা দেয়, ইসলামী আন্দোলনের পথে যারা বাধা দেয়, জিহাদের পথে যারা বাধা দেয়, আদাল্লা আমালাহুম, আমি তাদের সমস্ত আমল ধ্বংস করে দেই। নাউজুবিল্লাহ বলে। কথা কার? কোরআন থেকে বললাম, হাদিস না। সব জায়গায় ভেজাল আছে। আলেমদের ভিতরে ভেজাল আলেম আছে, ডাক্তারদের ভিতরে আছে না নাই, মাস্টারদের ভিতরে আছে, আছে কথা বলেন, ইঞ্জিনিয়ারদের ভিতরে আছে, সব জায়গায় ভেজাল আছে। হাদিসের ভিতরে আছে নাই? হাদিসের ভিতরে ভেজাল নাই? আছে। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটা কিতাব যেখানে আজ পর্যন্ত ভেজাল ঢুকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত ঢুকতে পারবেও না, তার নাম কোরআন। নির্ভেজাল, সেই নির্ভেজাল কিতাবে এসেছে আল্লাহর বক্তব্য, সদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। সব আমল তোমার ধ্বংস হয়ে যাবে যদি তুমি জিহাদের বিরোধিতা করো। কথা কি বুঝতেছেন আপনারা? আমি মোটামুটি আজকে অসুস্থ, এই জন্য গলাও বসে গেছে। গলা বসে গেছে ঘুমের অভাবে। অনেক লম্বা পথ জার্নি করেছি, ঘুমানোর সুযোগ হয়নি, এই কারণে গলা বসে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনের আমার, তাহলে জিহাদের আমল যারা করবে না, যারা বিরোধিতা করবে, তাদের সব আমল বরবাদ হয়ে যাবে। কথা কার? আল্লাহ। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের মনের ভিতরে প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি বলছেন জিহাদটাই সবচেয়ে বড় আমল, জিহাদের গুরুত্বটাই সবচেয়ে বেশি। ও হুজুর, তাহলে বলেন নামাজের চেয়েও জিহাদের গুরুত্ব বেশি নাকি? এমন প্রশ্ন যদি আপনারা করেন প্রিয় ভাইরা, তাহলে সুন্দর করে শুনে নেন, নামাজ অনেক বড় একটি আমল, অনেক বড় গুরুত্বপূর্ণ একটি আমল, কিন্তু আপনারা জেনে খুশি হবেন নামাজের চেয়েও জিহাদের গুরুত্ব আল্লাহর কাছে বেশি। নামাজের চেয়েও আল্লাহর কাছে জিহাদের গুরুত্ব বেশি। বলবেন যে হুজুর প্রমাণ? প্রমাণ হলো খন্দকের যুদ্ধ। কোন যুদ্ধ? খন্দকের যুদ্ধ চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করছেন। নামাজের ওয়াক্ত হয়ে গেল, নামাজের ওয়াক্ত হয়ে গেল। নামাজের ওয়াক্ত যখন হয়ে গিয়েছে, নামাজ ফরজ নামাজ ওয়াক্ত যখন হয়ে গিয়েছে, সময় যখন হয়ে গিয়েছে, হঠাৎ করে জিবরিল আমিন এসে নবীর দরবারে হাজির। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমিন, হঠাৎ করে তুমি খন্দকের ময়দানে হাজির হয়েছো, কি পায়গাম নিয়ে এসেছো বলো। হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই মুহূর্তে আমি পয়গাম নিয়ে এসেছি। আল্লাহ তাআলার নির্দেশ হলো নামাজের ওয়াক্ত হয়েছে, কিন্তু নামাজে যাওয়া যাবে না। আপনি এবং আপনার সাহাবীরা যেন নামাজে না যায়। আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা এসেছে, কত ওয়াক্ত নামাজ কাজা হয় হোক, যুদ্ধের ময়দান ছেড়ে দেওয়া যাবে না। যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কত ওয়াক্ত নামাজ কাজা হয় হবে, সে ব্যাপারে আল্লাহ আপনাদেরকে প্রশ্ন করবেন না। সুবহানাল্লাহ বলবেন না? ফরজ নামাজ স্থগিত করে দিলেন কে? আর জিহাদ চালু, জিহাদ চলবে, ফরজ নামাজ বন্ধ কে করেছেন? এখন আপনারা বলেন, নামাজের চেয়ে জিহাদের গুরুত্ব আল্লাহর কাছে কম না বেশি? এখন আপনারা বলবেন, হুজুর রোজা, রোজার চেয়েও কি জিহাদের গুরুত্ব বেশি? হ্যাঁ, রোজার চেয়েও জিহাদের গুরুত্ব বেশি। সুবহানাল্লাহ বলবেন না?
বলবেন যে প্রমাণ হলো বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? রমজান মাসে হয়েছিল। কত রমজানে বলেন তো দেখি? 17 রমজান। বদরের যুদ্ধ রমজানের 17 তারিখে হয়েছিল। রমজান মাসের রোজা ফরজ না নফল? বলেন বলেন। ফরজ। ফরজ রোজা রেখেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা, সবাই রোজাদার। রোজাদার অবস্থায় যুদ্ধ করতেছে আবু জাহেলের সৈন্যদের সঙ্গে। কথা কি বুঝতেছেন? ঠিক সূর্যটা যখন মাথার উপরে চলে এসেছে দুপুরবেলা, ঠিক দুপুরবেলা মাথার উপরে যখন সূর্য চলে এসেছে, ঠিক এই মুহূর্তে জিবরিল আমিন এসে হাজির। সুবহানাল্লাহ বলেন। নবী বললেন, জিবরিল আমিন কি পয়গাম নিয়ে এসেছো? জিবরিল আমিন বললেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, ইন্নাহু ইয়াউমু কিতাল ফাআফতারু, ইন্নাহু ইয়াউমু কিতাল ফাআফতারু। আজ যেহেতু লড়াইয়ের দিন, জিহাদের দিন, যুদ্ধের দিন, ফাআফতারু, সুতরাং সবাইকে রোজা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইফতার মানে কি? ভঙ্গ করা। ইফতার মানে কি? ইন্নাহু ইয়াউমু কিতাল। কিতাল মানে কি? লড়াই। কিতাল মানে আজকে লড়াইয়ের দিন। ফাআফতারু, সুতরাং সবাইকে ইফতার করতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? মানে রোজা ভঙ্গ করতে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে চিৎকার করে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, জিবরিল আমিন এসেছেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, তোমাদের কাছে যার কাছে যতটুকু পানীয় আছে, যার কাছে যতটুকু খেজুর কোরমা আছে, যার কাছে যতটুকু খাবার আছে, এক্ষুনি রোজা ভেঙে ফেলো, খাবার গ্রহণ করো, খাবার খেয়ে শরীরের শক্তি সঞ্চিত করে আবু জাহেলের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করো। কথা কি বুঝতেছেন আপনারা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলছেন আপনি? এই তো কয়েকদিন আগে আপনি জুমার নামাজের খুতবায় বললেন রোজা রাখাটা অনেক বড় ইবাদত, রোজার অনেক ফজিলত, অনেক বরকত, এই রোজা ভেঙে ফেললে কবিরা গুনাহ হয়। আপনি নিজেই তো এই বক্তৃতা দিয়েছিলেন। সেই নবী আপনি এই দুপুরবেলা আপনি আমাদেরকে রোজা ভঙ্গ করতে বলছেন, কারণটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ এসেছে, আল্লাহর পক্ষ থেকে এইমাত্র পয়গাম এসেছে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, আজকে জিহাদের সৈনিক যারা, তাদের রোজা রাখা যাবে না, তারা রোজা ভেঙে ফেলবে আর শক্তি সাহস নিয়ে যুদ্ধ করবে। আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশ আসার পরে যারাই রোজা ভঙ্গ করবে, আল্লাহর কাছে তারাই প্রিয় বান্দা হিসেবে পরিগণিত হবে। রোজা যারা ভাঙবে, এই কথা শোনার পরে, এই নির্দেশ পাবার পরে যারা রোজা ভাঙবে তারাই আল্লাহর কাছে প্রিয় হবে। আর যারা রোজা ভাঙবে না, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হবে। তাহলে দেখেন, নামাজের চেয়েও, রোজার চেয়েও বেশি গুরুত্ব জিহাদের। কেন? কারণটা কি? প্রশ্ন আছে না নাই? কেন? কারণটা কি? নামাজ বন্ধ করে জিহাদ চালাও, রোজা ভেঙে জিহাদ চালাও, কারণটা কি? কি পেয়েছে জিহাদের ভিতরে? কি এমন আছে জিহাদের ভিতরে? জিহাদের এত গুরুত্ব কেন দেওয়া হলো? প্রশ্ন আছে না নাই? উত্তরটা শুনে নেন। জিহাদে যদি মুসলমানরা হেরে যায়, জিতে যাবে কারা? কথা বলেন, কথা বলেন। কাফেররা জিতে যাবে। জিহাদে যদি মুসলমানরা হেরে যায়, রাষ্ট্র চালাবে কারা? কাফেররা। আচ্ছা, কাফেররা যদি রাষ্ট্র চালায়, তাহলে রাষ্ট্রের সংবিধান তারা তৈরি করবে, আইন তৈরি করবে, এই রাষ্ট্রে কোনো মসজিদ রাখতে দেওয়া হবে না, ভেঙে গুড়িয়ে দাও।
ঠিক কিনা বলেন? মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। কেন ভারতে বাবরি মসজিদ ভেঙে গুড়িয়ে দেয় নাই? এরপরে আপনার ফিলিস্তিনে, এরপর আমাদের ইরানে কাফের বেঈমানরা বোমা ফেলছে, করতেছে না এরকম কাজ? তাহলে দেখেন, জিহাদে যদি মুসলমানরা হেরে যায় তাহলে আপনার আমার মসজিদ থাকবে না। এখন আইন করবে, এই দেশের কোনো নাগরিক কাউকে যদি নামাজ দেখা যায় নামাজ আদায় করছে, তাহলে তাকে গুলি করে মেরে ফেলা হবে। আছে কারো সাহস আছে নামাজ পড়ার সুযোগ আছে? তাহলে জিহাদে যদি হেরে যান, আরে মিয়া জিহাদে যদি হেরে যান, নামাজ মসজিদ একটু পরে রাখার, আপনি তো বাঁচবেন না, আপনাকেই তো তারা মেরে ফেলবে। কথা কি বুঝতেছেন? আরে মিয়া বেঁচে থাকলে তো নামাজ পড়তে পারবেন, যদি বাঁচতেই না পারেন কাফেররা কচুকাটা করে ফেলবে। তা না বাঁচলে আপনি নামাজ পড়বেন কেমন? কথা কি বুঝে আসতেছে? এজন্য আল্লাহর নির্দেশনা হলো আগে জিহাদ করে বিজয় অর্জন করো, তারপর 1 ঘন্টার নামাজ 5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আপনি পড়েন, আপনাকে ডিস্টার্ব করার মতো কেউ নাই। আপনি খেয়ে ফেলেন। কথা কি বুঝতেছেন আপনারা? কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? তাহলে বলেন যে নামাজটা আগে না জিহাদটা আগে? কোনটা আগে দরকার? আগে বিজয় দরকার। আগে কি দরকার? আমাদের পুতুলের মা এই করোনার সময় আমাদের পুতুলের মা চেনেন নাই আপনারা? উনি নায়ের গেছে দিল্লিতে। আমাদের পুতুলের মা করোনার সময় নিষেধাজ্ঞা জারি করে নাই, মসজিদে যাওয়া নিষেধ করে নাই? করছে। আচ্ছা, এই করোনা যদি আর একটু বেড়ে যেত তখন এই আইনটা আরো কঠিন করত, ঠিক কিনা বলেন? এরপরেও যদি না মানতেন, মসজিদে পুলিশ দাঁড়িয়ে থাকতো, ঠিক কিনা বলেন? কারো বাপের শক্তি আছে সরকারের আইন ভঙ্গ করে কেউ মসজিদে ঢুকতে পারে? তাহলে বুঝেন রাষ্ট্র ক্ষমতা এটা কত বড় শক্তি। তো আল্লাহর কথা হলো, গোলাম আগে বিজয় অর্জন করে রাষ্ট্র ক্ষমতায় আগে ঢোকো, তারপর তুমি নামাজে দাঁড়িয়ে 5 ঘন্টাও যদি সিজদায় পড়ে যদি 10 ঘন্টাও আল্লাহকে ডাকো, কেউ তোমাকে ডিস্টার্ব করার নাই। কেউ আছে? রোজা রাখবেন, এলান করে দিবে কাফেররা। যদি কাউকে পাওয়া যায়, সাক্ষী পাওয়া যায় যে কেউ রোজা আছে, তাকে ব্রাশ পার করে গুলি করে মারা হবে। কে রোজা রাখবে বলেন? এই জন্য আগে জিহাদ, আগে দিন কায়েম করো। বললাম দিন কায়েম করো। আপনারা দেখবেন জিহাদটা কেন এত গুরুত্বপূর্ণ একটু বুঝে দেখেন। আপনি একটা লোককে টার্গেট নিয়ে, একটা বন্ধুকে টার্গেট নিয়ে, একটা ভাতিজাকে টার্গেট নিয়ে তাকে আপনি নামাজি বানাতে পারবেন। বানায় না অনেকে? একটা যুবক দাড়ি রাখে না, ক্লিন শেভ, আপনি তাকে টার্গেট নিয়ে তার দাড়ি রাখাইতে পারবেন না? করে নাই অনেকে? করে নাই? বেনামাজিকে নামাজি বানায় নাই অনেকে? দাড়িওয়ালা বানায় নাই অনেকে? বানিয়েছে। আপনি একটা লোককে বেনামাজিকে নামাজি বানাতে পারবেন? বেনামাজিকে আপনি নামাজি বানাতে পারবেন, কিন্তু প্রিয় ভাই, দিন যদি কায়েম না হয় আপনি সমাজ থেকে সুদ বন্ধ করতে পারবেন না। আপনি ক্লিন শেভ একটা যুবককে দাড়িওয়ালা বানাইতে পারবেন, হাতে পায়ে ধরে তাকে কোরআন পড়ানো শেখাতে পারবেন, কিন্তু আপনার রাষ্ট্রের ঘুষ আপনি বন্ধ করতে পারবেন না। আপনার রাষ্ট্রের, আপনার সমাজের ধর্ষণ আপনি বন্ধ করতে পারবেন না। পারবেন নাকি? পারবেন? এই জন্য আল্লাহ বলেন জিহাদ কর গোলাম, চেষ্টা কর দিনটা কায়েম হয়ে যাক। দিন কায়েম হয়ে গেলে ও গোলাম, দিন কায়েম হয়ে গেলে সব কায়েম হয়ে যাবে। আপনি নামাজি বানাইলেন, কথা বুঝছেন? আপনি নামাজি বানাইলেন একটা লোককে, সে নামাজি হলো ঠিক, কিন্তু তলে তলে ঘুষ খায়। আপনি তাকে কেমনে ঘুষ বন্ধ করবেন? এরকম অনেক ঘুষখোর আছে, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে। এমনকি ঘুষ নিয়ে যদি কোনো লোক আসে নামাজের সময়, তাড়াতাড়ি টাকা বের করেন, জামাত শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি টাকা দেন, জামাত শুরু হয়ে যাচ্ছে।
কি মনে করেন আপনি? হ্যাঁ, দ্রুত দেন। আরে মিয়া, আসতে বলছি 10টায়, আসছেন আপনি 1টায়, আজান হয়ে গেছে, তাড়াতাড়ি দেন টাকা। চিন্তা করছেন ওই মিয়ার নামাজ দিয়ে কি হবে? কি নামাজ দিয়ে কি হবে? আপনি একটা লোককে নামাজি বানালেন, একটা লোককে নামাজি আপনি বানালেন, কিন্তু ওই লোকটা বাবার গায়ে হাত তোলে, মায়ের গায়ে হাত তোলে। এটা কেমনে ঠেকাবেন আপনি? আপনি শাসন করবেন, মারবেন, উল্টা মামলা খাবেন না? কি মামলা খাবেন না? তাহলে আপনি ওক নামাজি মানে আপনার কি লাভটা হলো? শুধু নামাজি যে বানালেন একজনকে, কি লাভটা হলো আপনার? আল্লাহ বলে, গোলাম আগে নামাজি না, আগে দিন কায়েম কর, সব নামাজি হয়ে যাবে। আল্লাহু আকবার। নামাজি তোকে বানাতে হবে না, শুধু আল্লাহর বিধানটা কায়েম কর। কথা কি বুঝতেছেন? হাতে ধরা লাগবে না, সোনা ময়না বলে ডাকা লাগবে না, পায়ে ধরা লাগবে না, টনটনা হয়ে যাবে। যখন রাষ্ট্রীয় আইন হয়ে যাবে নামাজ পড়া ফরজ রাষ্ট্রীয়ভাবে, তখন বাধ্য হয়ে নামাজ যেতে হবে। এত দোয়ানোর দরকার নেই। কথা কি বুঝতেছেন আপনারা? এই জন্য জিহাদের গুরুত্ব আল্লাহ বেশি দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, উটের দুধ দহন করার মতো সামান্য সময়, উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, এতটুকু সময় যদি দিন কায়েমের পথে, জিহাদের পথে যদি ব্যয় করে, উটের দুধ দহন করতে যতটুকু সময় প্রয়োজন, এই এতটুকু সময় যদি কোনো ব্যক্তি জিহাদের পথে ব্যয় করে, ও আমার প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে উট নাই, কিন্তু আমাদের বাড়িতে বাড়িতে গাভী আছে। একটা গাভীর দুধ দহন করতে বলেন তো কত সময় লাগে? কয় মিনিট লাগে বলেন? 1 ঘন্টা, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, ধরলাম সর্বোচ্চ 30 মিনিট সময় লাগতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে সামান্য সময়, 20 মিনিটের মতো, 30 মিনিটের মতো সময় দুধ দহন করতে যতটুকু সময় লাগে, এতটুকু সময় যদি আল্লাহর কোনো বান্দা বান্দি জিহাদের পথে ব্যয় করে, আমি রাসূল ঘোষণা করলাম ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জান্নাত ওর গোটা জীবনে এই যে 10 মিনিটের মতো, 15 মিনিটের মতো সময় জিহাদের পথে দিয়েছিল। কথা বুঝেন নাই? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দেগিতে এরকম সময়, এরকম সামান্য সময় যদি কেউ জিহাদের পথে দিয়ে থাকে, তার জন্য জান্নাত ওয়াজিব। ওকে ঘাড়ে ধরে জান্নাতে ঢুকানো হবে। জান্নাত ওয়াজিব, বাধ্যতামূলক। কথা কি বুঝেন নাই? ওয়াজিব কারে কয়? বাধ্যতামূলক। ঘাড়ে ধরে জান্নাতে যাবি না, আবার জান্নাতে ওকে ঢুকতেই হবে। কেন? যে 10 মিনিট হলেও তুই দিন কায়েমের আন্দোলনে সময় দিয়েছিস। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় পাবেন এমন আমল? আপনি কোথায় পাবেন কোরআনে? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতান সিয়ামুহা ওয়া কিয়ামুহা। কি সুন্দর হাদিস! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 1000টা দিন রোজা রাখে, 1000টা যদি রোজা রাখে, ও প্রিয় ভাইরা, আপনারা কয়টা রোজা রাখছেন? 30টা। কয়টা? আপনার আমার নবী বললেন, কোন ব্যক্তি যদি 1000 দিন না খেয়ে রোজা রাখে, আবার সেই 1000 রাতটা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নামাজ আদায় করে। আপনারা কি সারা রাত নামাজ আদায় করেছেন নাকি? তারাবির নামাজ 20 রাকাত নামাজ কেউ 8 রাকাত পরে, কেউ 12 রাকাত পরে, আবার কেউ পড়েই না। ঠিক না? ঠিক না? আপনার আমার নবী বললেন, কোন ব্যক্তি যদি 1000 দিন, তা না 1000 দিন যদি রোজা রাখে, আবার রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি সারা রাত ধরে 1000টা রাত যদি নামাজ আদায় করে, ওই ব্যক্তির আমল নামায় যতটুকু সওয়াব দেওয়া হয়,
আর কোনো ব্যক্তি যদি শুধু একটা রাত, যদি কোনো ব্যক্তি শুধু একটা রাত জিহাদের পথে জাগ্রত থাকে, শুধু একটা রাত যদি জাগ্রত থাকে, 1000 দিনের নামাজ, 1000 দিনের রোজা, 1000 রাতের নামাজের চেয়েও একটা রাত দিন কায়েমের জন্য জেগে থাকার বেশি সওয়াব দেওয়া হয়। মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ, একটা রাত ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের পথে যদি একটা রাত কেউ যদি জাগ্রত থাকে, সিয়ামুহা ওয়া কিয়ামুহা, সিয়াম এবং দাঁড়িয়ে নামাজ পড়া এর চেয়েও বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় পাবেন এমন আমল? যদি আমার নাগেশ্বরী উপজেলার মুসলমানেরা বলে, রহমানের কুটির মুসলমানেরা যদি বলে, হুজুর এই জিহাদের আমল যদি না করি কি হবে? বাঁচার কোনো পথ আছে কিনা, বাঁচার কোনো সিস্টেম আছে কিনা, কৌশল আছে কিনা, কায়দা আছে কিনা বলেন? ভালো করে শুনে নেন, জিহাদের আমল ছাড়া বাঁচার কোনো কায়দা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা বর্ণনা করেছেন হাদিসটি, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুউবাতিন মিনান নিফাক। নবী বলেন, আবু হুরায়রা শোনো, কোন মুসলমান মরে গেল, কোন মুসলমান মরে গেল কিন্তু জীবদ্দশায় জিহাদের কাজ করে নাই, জিহাদের আমল করে নাই, আমল তো করেই নাই, অন্তরে জিহাদ সম্পর্কে কোনোদিন নিয়ত পর্যন্ত করে নাই, জিহাদের আমল তো করেই নাই, জিহাদের মন মানসিকতাও যার ছিল না, এমন লোক যদি মরে যায় তার মৃত্যুটা হবে মিনান নিফাক, মুনাফিকের মৃত্যু। মুনাফিকের মৃত্যু রাসূল বলছেন, তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে যদি নামাজি হয়, সে যদি হাজি হয়, তবুও কি সে মুনাফিক হিসেবে মরবে? রাসূল বললেন, যদিও সে পাক্কা নামাজি, যদিও সে 100 বারের হাজি, জিহাদের আন্দোলনে শরিক না হবার কারণে, অন্তরে জিহাদ সম্পর্কে মন মানসিকতা না থাকার কারণে তার মৃত্যুটা হবে জাহান্নামী মৃত্যু। নাউজুবিল্লাহ, মুনাফিক হয়ে মরতে হবে। কথা কি বুঝতেছেন আপনারা? সেই জিহাদ গত 16টি বছর, এই সবচেয়ে বড় আমল, যে আমল কোরআনের সবচেয়ে বড় ফরজ, সেই আমলটার কথা যারাই বলেছে তাদেরকে জঙ্গি বলা হয়েছে, তাদেরকে সন্ত্রাসী বলা হয়েছে, রাজাকার বলা হয়েছে, 71-এর স্বাধীনতা বিরোধী বলা হয়েছে, মানবতা বিরোধী বলা হয়েছে, গ্রেপ্তার করে জেলের ভিতরে ঢুকিয়ে রাখা হয়েছে, আয়না ঘরে রাখা হয়েছে, কারো কারো চোখ তুলে নেওয়া হয়েছে, কারো পা কেটে ফেলা হয়েছে, কারো কারো পায়ে গুলি করা হয়েছে, আবার কাউকে কাউকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কথা বলে ঠিক কিনা? কি মনে করলেন? হাসিনা সরকার 16টি বছর এই মুজাহিদ যারা ছিল, যারা জিহাদের আমল করেছে, তাদেরকে সহ্য করে নাই, তাদেরকে সহ্য করে নাই, তাদেরকে সন্ত্রাস হিসেবে আখ্যা দিয়েছে। তাদের কাছে, জালিমদের কাছে এই জিহাদটা হলো ভয়ের কারণ। কিসের কারণ? জিহাদটা হলো তাদের জন্য ভয়। কেন? কারণ এটা আল্লাহর প্রিয় আমল। আল্লাহর যেটা প্রিয়, কাফের বেঈমানদের কাছে সেটা ঘৃণিত। কথা কি বুঝতেছেন আপনারা? দেখেন আল্লাহর যে কেমন প্রিয়, শোনেন। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, ওই গোলামদেরকে মহব্বত করেন, নিশ্চয়ই আল্লাহ ওই গোলামদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা দিন কায়েমের জন্য লড়াই করে, সংগ্রাম করে, ওই গোলামদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। কি সুন্দর কথা! কথা বুঝতেছেন কি আপনারা? বুঝতেছেন না? এই কোরআনের ভিতরে আপনি এরকম কথা পাবেন না
যে যারা নামাজ আদায় করে আমি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি। কথা বোঝেন নাই? যারা রোজা রাখে তারা আমার প্রিয় গোলাম, এ কথা কোরআনে আসে নাই, কিন্তু কোরআনে এসেছে যারা দিন কায়েমের জন্য লড়াই করে ওই গোলামরা আমার মহব্বতের গোলাম, আমার প্রিয় গোলাম। কথা কার? কি মনে করলেন? তাহলে কত বড় আমল চিন্তা করেন। আল্লাহকে খুশি করতে চান, আল্লাহর কাছে যেতে চান, আল্লাহর ভালোবাসা পেতে চান, একটাই উপায়, নির্ভরযোগ্য আমল একটাই, সেটা হলো জিহাদ। এর চেয়ে আল্লাহর নিকটতম হওয়া, নিকটবর্তী হওয়া, আল্লাহকে খুশি করার আর কোনো বিকল্প আমল আপনি পাবেন না। এটা যতটা আপনাকে দ্রুত আল্লাহর কাছে নিয়ে যাবে। তাহলে আল্লাহ বললেন যারা জিহাদের আমল করে তারা আমার প্রিয় গোলাম। আর আমাদের হাসিনা সরকার বলল যারা জিহাদের আমল করে ওরা সন্ত্রাসী, ওদেরকে ধর। ঠিক কিনা বলেন? শুধু কি হাসিনা বলে? শুধু হাসিনা নয়, বরং গোটা পৃথিবীর সমস্ত কাফের বেঈমান মুনাফিক যারা রয়েছে তাদের সকলের একটাই কথা, যারাই জিহাদের কথা বলে তাদেরকে ধরো আর তাদেরকে মারো। ইরানের সঙ্গে যুদ্ধ চলছে, ইসরায়েলের, আমেরিকার, চলছে না? যুদ্ধ চলছে, কাফেরদের সঙ্গে যুদ্ধ চলছে ইরানের মুসলমানদের সঙ্গে। ওই যে ইসরায়েল, আমেরিকা, তারা ইরানকে জঙ্গি মনে করে, সন্ত্রাসী মনে করে। কেন? যে অস্ত্র শস্ত্র পারমাণবিক বোমা এগুলো আমাদের থাকবে, আমরা এই পৃথিবীর নেতা, মারলে মানুষ মারলে আমরা মারবো, তোমরা মারবা কেন? তোমাদের কাছে অস্ত্র থাকবে কেন? কথা বুঝেন নাই? তোমাদের কাছে অস্ত্র কেন? যদি আবার বেশি শক্তিশালী হয়ে যায় তখন তো আমরা পারবো না। এই জন্য সময় বুঝে, সুযোগ বুঝে এখনই ঘায়েল করতে হবে। এটাই তাদের মূল উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নয়। তারা চায় না বিশ্বের জমিনে কোনো মুসলিম জাতি মাথা উঁচু করে দাঁড়িয়ে যাক। তারা চায় মুসলমানরা আমাদের পায়ের নিচে পড়ে থাকুক। কথা কি বুঝতেছেন আপনারা? আপনারা ইরানের পক্ষে আছেন তো, নাকি ফতোয়াবাজি করতেছেন ইরানের আকীদা ভালো না, ওরা শিয়া টিয়া এগুলো বলেন নাকি? এগুলো যারা বলে তাদের ইমানের ভিতরে ভেজাল আছে। যারা আমাদের শত্রু, ভালো করে মনে রাখবেন, যারা আপনার শত্রু, শত্রুর শত্রু যে সে আপনার বন্ধু। কথা কি বোঝা যায়? আমাদের শত্রু ইসরায়েল, আমাদের শত্রু আমেরিকা, ইহুদি খ্রিস্টান, তারা আমাদের শত্রু। আর তাদের শত্রু যেহেতু ইরান, সুতরাং ইরান আমাদের বন্ধু। ঠিক না বলে? এত কিছু বলার সুযোগ নাই, এত কিছু ভাবার সময় নাই। যারা কাফেরদের সঙ্গে যুদ্ধ করছে তারা আমাদের ভাই। যারা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে তাদের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু এই সময় তাদের ভুল ত্রুটি বলার সময় নয়, বরং তাদের পাশে থাকার সময়। ঠিক কিনা বল? দেখিয়ে দিয়েছে বাঘের বাচ্চা। ঠিক কিনা বলেন? ইরান বাঘের বাচ্চা, এরাই বীরের জাতি। আপনি আমি তো কাপুরুষ। আল্লাহ জানে আপনার আমার নাম আসমানি দপ্তরে মুসলমানদের তালিকায় আল্লাহ রাখছে কি রাখ নাই, আল্লাহ ভালো জানে। কারণ আমরা সামান্য হাসিনা সরকারের ভয়ে হাতে চুরি করে ঘরের ভিতরে বসেছিলাম। কথা বলেন না কেন? মিছিলে ডাকলে পাওয়া যায় নাই, চাচা মিয়া চলেন, যাই কোথায় যাবো? যে ফ্রান্সের প্রধানমন্ত্রী কটাক্ষ করেছে রসুলকে নিয়ে, আসুন আমরা একটা মিছিল দেব। বলছে ভাতিজা তুমি যাও, আমি আসতেছি। তুমি যাও, আমি আসতেছি। এই কথা বলে ফাঁকি দিয়ে ভেগেছে। মসজিদের কোণে বসে জিকির করতেছেন। কেন? ভয়। মিছিলে গেলে তো গুলি করে হাসিনা সরকার। কি করে? গুলি করে। ভয় আপনি মিছিলে গেলেন না। কেমনে মুসলমান দাবি করেন? কেমনে মুসলমান দাবি করেন? আর ইরানের দিকে তাকিয়ে দেখেন, পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, যাদের চোখের দিকে তাকানোর মতো পৃথিবীতে কোনো দেশ নাই, যাদের চোখ রাঙাতে নিতে সারা পৃথিবীর দেশগুলো ভয়ে থাকে, আতঙ্কে থাকে। আমেরিকা হলো সুপার পাওয়ার এই পৃথিবীর, তাদের সঙ্গে যুদ্ধ করতেছে। নিয়তটা কি দেখেন? নিয়তটা হলো
জীবনের শেষ রক্তবিন্দু দেওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব। কথা কি বুঝতেছেন? হারবো কিন্তু যুদ্ধ বন্ধ করব না। যতক্ষণ পর্যন্ত যুদ্ধ করার সুযোগ আছে ততক্ষণ যুদ্ধ চালিয়ে যাবো। সুবহানাল্লাহ বলবেন না? খেলা দেখাচ্ছে, এখনো খেলা দেখাচ্ছে। আমেরিকা হিমশিম খেয়ে যাচ্ছে, ইসরায়েল হিমশিম খেয়ে যাচ্ছে। তাহলে যে কথা বলছিলাম, পৃথিবীর লোকদের কাছে এই জিহাদের আমলটা ঘৃণার হতে পারে। পৃথিবীর লোকেরা, হাসিনা সরকারের মতো বেঈমানেরা এই জিহাদের আমলের কারণে আপনাকে সন্ত্রাসী বলে গালি দিতে পারে। এই জিহাদের আমল করবার কারণে পৃথিবীর জালেমরা আপনাকে আমাকে জঙ্গি বলে আখ্যা দিতে পারে। এই জিহাদের আমল করবার কারণে পৃথিবীর বাতিল শক্তি আপনাকে আমাকে রাজাকার বলে গালি দিতে পারে। এই জিহাদের আমল করবার কারণে পৃথিবীর কাফের গোষ্ঠী আপনাকে আমাকে জঙ্গি সন্ত্রাসী বলে আখ্যা দিতে পারে। এই পৃথিবীর জালেমরা এই জিহাদি আমল করবার কারণে আমাদেরকে জেলের ভিতরে ঢুকা দিতে পারে, আমাদের মুখে থুথু দিতে পারে, আমাদেরকে ঘৃণা করতে পারে, আমাদেরকে অপমান করতে পারে। আমার আল্লাহ বলছেন, গোলাম তুমি হতাশ হয়েও না, গোলাম তুমি নিরাশ হয়েও না। সারা পৃথিবীর জালেমরা তোমাকে ঘৃণা করলেও তুমি জেনে রাখো, আমি আল্লাহ তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। চিৎকার দেবেন আল্লাহু আকবার। এখন বলেন, কার ভালোবাসা চান? পৃথিবীর মানুষের নাকি এক আল্লাহ? আরে আমাদের জন্মই তো হয়েছে আল্লাহকে খুশি করবার জন্য। আমরা আল্লাহকে ছাড়া কাউকে খুশি করতে পারবো না, সেই ইখতিয়ার আমাদের নাই। বউকে খুশি করতে চান, প্রমাণ আপনি নিজেই। ছেলেকে খুশি করতে চেয়েছেন, প্রমাণ আপনি নিজেই খুশি করতে পারেন নাই, পারবেন না, এই জন্মে পারবেন না। আপনার স্ত্রীকে খুশি করতে চেয়েছেন, অনেক চেষ্টা করেছেন, এরকম তো 2-1 আছেন। বিশ্বাস করেন, ভেবে দেখেন, আপনি খুশি করতে পারেন নাই, পারবেন না। কারণ আপনাকে ওই দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠানো হয় নাই। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে কাকে খুশি করতে হবে। তো বেয়া জায়গায় চেষ্টা করে লাভ হবে না। আপনি বন্ধুকে খুশি করতে পেরেছেন? পারেন নাই। যতই খাওয়ান না কেন, যতই ভালোবাসা দেখান না কেন, আপনার বন্ধু খুশি হবে না। বরং উল্টো আমরা দেখি, যার জন্য যতটা করবেন ঠিক সময়ে আজকাওয়ালা বাসটা রেডি করে রাখে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, গোলাম আরে তোদের কাজই হলো আমাকে খুশি করা। কাকে খুশি করা? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, গোলামেরা বলো, ও আমার গোলামেরা তোমরা বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ যা কিছু আছে শুধুমাত্র কেবলমাত্র তুমি আল্লাহর জন্য। বুঝছো গোলাম? যা কিছু করো শুধু আমার জন্য করো। কারণ পৃথিবীর কেউ খুশি না হলেও অল্পতেই যিনি খুশি হন তিনি কে? আপনি খুন করছেন, আপনি ধর্ষণ করছেন, আপনি জিনা করছেন, আপনি অনেক বড় বড় পাপ কাজ করছেন, পাপ করে করে জীবনটা শেষ করে ফেলেছেন, পাপের পাহাড় গড়ে ফেলেছেন। নীরবে নিবৃতে চোখের পানি ফেলে আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে পাপ কাজে যাব না। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, জীবনে আর এই সমস্ত কাজ আমি করব না। খুব কষ্ট হয়েছে? এইটুকু বলতে করতে কি অনেক কাঠখড়ি পোড়ানো লাগছে? আপনি শুধু চোখের পানিটা ফেললেন, অথবা চোখের পানি পড়ুক আর না পড়ুক, আপনি শুধু সিদ্ধান্তটা নিলেন যে জীবনে আর গুনার কাজ করব না। এতদিন ঘুষ খাইছি আর খাবো না, এতদিন সুদ খেয়েছি আর খাবো না, এই সিদ্ধান্তটা নিয়ে শুধু আল্লাহকে জানালেন। দেখেন আল্লাহ এমন খুশি হয়ে গেল, আপনার গুনাহ তো সব মাফ করেই দিল, নিষ্পাপ। আজকে প্রসব হয়েছে যে বাচ্চাটা যেমন নিষ্পাপ, তেমন আপনাকে নিষ্পাপ বানিয়ে দিল। ক্ষান্ত হলো না আল্লাহ, খালি জায়গাটাতে সব দিয়ে পরিপূর্ণ করে দিল। তাহলে খুশি করা কাকে সহজ? কথা বুঝতেছেন? ওই যে একটা হাদিস আপনারা শুনছেন হয়তো, যে একজন পথিক মুসাফির উটের পিঠে চড়ে যাচ্ছিল মরুভূমির পথ ধরে। তা বিশ্রামের প্রয়োজন হলো, উটটা একটা গাছের সাথে বেঁধে তিনি শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে জেগে দেখলেন উটটা তার নাই, হারিয়ে গেছে। উট দড়ি ছিঁড়ে চলে গেছে। সাহাবি বলতেছেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সাহাবীরা বলো তো এই অবস্থায় মুসাফিরের অবস্থাটা কেমন? তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসাফিরের উট হারিয়ে ফেলেছে, আবার সেই উটের পিঠেই পানি, উটের পিঠেই খাবারের ব্যাগ, সব কিছু উটের পিঠেই থাকে। তো পানিও গেছে, খাবারও গেছে, উটও গেছে। কোথায় সেটা? মরুভূমিতে। মরুভূমিতে উট ছাড়া, পানি ছাড়া, খাবার ছাড়া কতক্ষণ বাঁচতে পারবে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিপদের চেয়ে মুসাফিরের জীবনে আর কোনো বড় বিপদ থাকতে পারে না। নবী বললেন, সাহাবীরা শোনো, কিছুক্ষণ পরে ওই মুসাফির ব্যক্তি দেখতে পেল তার হারিয়ে যাওয়া উট হেঁটে হেঁটে তার দিকে আসতেছে। আচ্ছা সাহাবীরা বলো দেখি, মুসাফিরের মনে এখন কেমন লাগতেছে? সাহাবীরা বললেন, মুসাফির এই উট যে আসতেছে এটা দেখার পরে সে এত আনন্দিত হবে যে জীবনে সে এত আনন্দ পায় নাই কখনো। এত খুশি হবে যে এই খুশির কোনো শেষ সীমানা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, ওই যে হারিয়ে ফেলা উট হেঁটে হেঁটে মালিকের কাছে যখন চলে আসে, মালিক যেমন হারিয়ে যাওয়া উটটাকে ফিরে পায়, সাথে পানি আর খাবার সহ উটটা ফিরে ফেলে ওই মুসাফির ব্যক্তি যেমন খুশি হয়ে যায়, আল্লাহর কোনো বান্দা বান্দি পাপ কাজ করার পরে, গুনার পাহাড় করার পরে একবার শুধু সিদ্ধান্ত নেয়, তওবা করে, আল্লাহ জীবনে আর পাপ কাজ করব না, একটা বার তওবা করার সঙ্গে সঙ্গে ওই মুসাফির ব্যক্তির চেয়েও 1000 গুণ বেশি খুশি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন। ওই মুসাফির যেরকম খুশি হয় তার চেয়ে 1000 গুণ খুশি হয় আপনার আমার আল্লাহ। দেখছেন, আপনাকে ফেলে দিবে না। আপনি যে সারা জীবন আকাম কুকাম করছেন, আল্লাহ বলে, গোলাম তুই পৌঁছে যাস নাই, তুই ফিরে আয়। কোথায় পাবেন এমন আল্লাহ? আপনি কোথায় পাবেন? হ্যাঁ পাবেন, কোথায় পাবেন? আছে? কে আছে এমন? স্ত্রীর কাছে যান, একটার জায়গায় দ্বিতীয়বার ভুল করলে আপনার স্ত্রী বলবে তোকে তালাক দিয়ে বাপের বাড়ি চলে যাবে। বলবে না? বলবে না? আপনি ছেলের সাথে ভুল কাজ করেন, ছেলের ভবিষ্যৎটা একটু নষ্ট করে ফেলেন, একবারের জায়গায় 2 বার ভুল সিদ্ধান্ত দেন ছেলেকে, ছেলে বলবে তুমি আমার বাপ না, তোমাকে আমি বাপ হিসেবে পরিচয় দিই। বলবে না? বলবে না? কি কথা বলছেন না কেন? বন্ধুর সাথে একবার গাদ্দারি করেন, আপনার প্রিয় বন্ধু, একবার শুধু গাদ্দারি করে দেখেন, দ্বিতীয়বার বন্ধুর কাছে গেলে বন্ধু পায়ের জুতা খুলে আপনাকে মারবে। কোথায় পাবেন আপনি এমন? এমন কাকে পাবেন আপন? কাকে পাবেন? হ্যাঁ, খুশি হয় কে? খুব সহজেই খুশি হয় কে? আল্লাহ। এজন্য আমাদের কাজই হচ্ছে সন্তুষ্ট করতে হবে কাকে? আল্লাহকে। একটু চেষ্টা করেন, আল্লাহ খুশি হয়ে যাবে। সিজদায় পড়ে গেলেন, আল্লাহ খুশি। সিজদায় পড়ে গেলেন নামাজে, আল্লাহ খুশি। একটা লোককে, গরিবকে আপনি 10টা টাকা দান করলেন, আল্লাহ খুশি। কি কথা কি বুঝতেছেন? স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করলেন, আল্লাহ খুশি। ছেলেকে ইলম শিক্ষা দিলেন, আল্লাহ খুশি। তো ওই কাজটা করেন যে খুশি হয়। যিনি খুশি হতে জানে তাকে খুশি করেন। দুনিয়ার এই মানুষদেরকে খুশি করার এই বৃথা চেষ্টা করবেন না, এরা খুশি হবে না। আপনাদের খারাপ লাগছে নিশ্চয়ই। তাহলে আল্লাহ বলেন যে গোলাম, যারা জিহাদের আমল করো তোমরাই আমার প্রিয়। পৃথিবীর কে তোমাকে ভালোবাসলো আর বাসলো না সেটা দেখার বিষয় নয়। আমি আল্লাহ বলছি, জিহাদের আমল যারা করে তারা আমার প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা আমার, এই জিহাদের আমল কত বড় আমল দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ কি সুন্দর কথা বলেছেন কোরআনে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা ঈমানদার গোলাম তোমরা শোনো, তোমরা যারা মুসলমান তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেব না? আমি আল্লাহ কি তোমাদেরকে একটা আমলের কথা বলে দেব না? যে আমলটি করলে তুজিকুম মিন আযাবিন আলীম,
যে আমলটি করলে জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে। কথা বুঝছেন কি বলছেন আল্লাহ? একটা আমলের কথা কি বলবো না? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, আমি না, আল্লাহ বলতেছেন, আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন, আমার ইমানদার গোলামেরা, তোমরা যারা কালেমা পড়ছো, তোমরা যারা মুসলমানের দাবি করো, তোমাদেরকে আমি আল্লাহ এমন একটা ব্যবসার কথা কি বলবো না, যে ব্যবসাটা করলে তুজিকুম মিন আযাবিন আলিম, জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমরা রেহাই পেয়ে যাবে, জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে। এমন একটা আমলের কথা কি বলবো না? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এগুলা মেরা ঈমান আনো আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি। আর যে আমলটি করতে হবে, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করো। এই জিহাদের আমল যদি করতে পারো, তুমজিকুম মিন আযাবিন আলিম, জাহান্নামের আগুন তোমাদের জন্য আমি হারাম করে দেব। এই যে কোরআন ছেড়ে দিলাম, কেউ যদি দেখাতে পারেন, একটা আমল যদি দেখাইতে পারেন কোরআনে, যে এই আমলটার কথা আল্লাহ বলছে যে জাহান্নাম হারাম করে দিব, জাহান্নামের আগুন হারাম করে দিব এই আমলটা করলে, এরকম যদি দেখাইতে পারেন, আর মঞ্চে উঠবো না জীবনে। নামাজ পড়লে আমি জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম করে দিব, কোরআনে নাই। রোজা করলে আমি জাহান্নামের আগুন হারাম করে দিব, কোরআনে পাবেন না। ধৈর্য ধারণ করলে আমি তোমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিব, কোরআনে পাবেন না। জিহাদের বেলায় আল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বলবেন। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করো, আল্লাহর পথে জিহাদ করো, তো আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি জাহান্নামের কঠিন শাস্তি তোমাদের জন্য হারাম। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই যে এত পরিষ্কার করে আল্লাহর কথাগুলো যে বলছি আপনাদেরকে, আপনারা কি বুঝতেছেন? কথাগুলো কি বুঝতেছেন? আমি অবাঞ্ছিত অনর্থক কোনো কথা কিন্তু এখন পর্যন্ত বলিনি। শুধু কোরআন আর হাদিস, দেখেন কি সুন্দর একটা আমল আল্লাহ দিয়েছেন, অথচ সেই আমল থুইয়া আমরা দেয়ালে মাথা ঠুকরাই। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনুল কারিমে যেখানেই জিহাদের কথা এসেছে, যেখানেই আল্লাহ জিহাদের কথা বলেছেন, সেখানেই সাথে সাথে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আবার অন্যদিকে দেখবেন, যেখানেই জিহাদের কথা আছে সেখানেই পরীক্ষার কথা আছে, যেখানেই জিহাদের কথা আছে সেখানেই নির্যাতনের কথা আছে, যেখানেই জিহাদের কথা আছে সেখানেই সবরের কথা আছে। কারণ আপনি জিহাদ করবেন, সবর যদি না থাকে আপনি জিহাদের পথে টিকে থাকতে পারবেন না। এই যে আয়াতের ভিতরেও দেখেন, দুটি আমল না, এক নম্বরে জিহাদ, দুই নম্বরে সবর। জিহাদের সাথে সবরের একটা সম্পর্ক আছে। কেন, কি সম্পর্ক? যে জিহাদের আমল সবাই করতে পারবে না, যাদের সবর আছে, যারা ধৈর্যশীল, তারা এই আমলটা করতে পারবে। কেন? কারণ জিহাদটা নামাজ রোজার মতো সাধারণ ইবাদত নয়। আপনি নামাজ পড়লে, আপনি নামাজ পড়াতে রহমানের কুটিতে আওয়ামী লীগের লোকেরা, খুনি হাসিনার লোকেরা পিটায় আপনার হাসপাতালে পাঠাইছিল নামাজ পড়ার অপরাধে। এরকম ঘটনা ঘটছে আপনাদের এখানে? হ্যাঁ, রোজা রাখার কারণে আপনাদের 2 মাসের জেল হয়েছে কারো? রমজান মাসে রোজা রাখছেন এই কারণে জেল হয়েছিল কারো? হজ করার কারণে আপনাদের কারো নামে কি সন্ত্রাসী মামলা হয়েছিল? কথা বলেন না। এই সমস্ত আমলে, এই নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, মসজিদ, মাদ্রাসা, এইগুলো আমলে কোনো রিস্ক নাই, এইগুলো আমলে নির্যাতন নাই, এইগুলো আমলে, কথা কি বুঝতেছেন আপনারা, পরীক্ষা নাই। কিন্তু জিহাদটা আলাদা আমল। কেমন? যে আপনি শুধু একদিন নাগেশ্বরী রাজপথে ইসলামী আন্দোলনের লোকদের সাথে লিল্লাহে তাকবীর স্লোগান দিয়া একদিন শুধু কাফের বেঈমানদের বিরুদ্ধে স্লোগান দিবেন, আপনি জানবেনই না তারপরের দিনই আপনার শালার সুমন্দিরে আপনার নাম থানায় জমা দিয়ে দিছে। কথা বলেন না কেন? ঠিক না? ঠিক না? আপনি যদি সারাদিন মসজিদে, এই মিয়া কথা বলো কেন, আপনি সারাদিন যদি মসজিদে বসে সিজদার পর সিজদা দেন, কাফের বেঈমান জালেমরা
আপনার জন্য খাবারের ব্যবস্থা করবে। আরে লোকটা খুব ভালো লোক, এ সারাদিন মসজিদে থাকে, এ খাবার দিয়ে আয়। কথা বলেন না কেন? আপনি রোজা রাখবেন, কাফের বেঈমান জালেমেরা আপনাকে টেনে ধরবে, আরে ভাই ইফতার না করে আপনাকে আমি যেতেই দিব না, ইফতার করে তারপরে যান। কথা কি বুঝছেন? আপনাকে পকেটে টাকা জোর করে দিবে, 500 টাকা 200 টাকা, মিষ্টি খাইয়েন। কারণ ওরা চায় আপনি মসজিদেই থাকেন, আপনি জিকির নিয়ে ব্যস্ত থাকেন, আপনার হুজুর মানুষ, আপনার মিলাদ নিয়ে ব্যস্ত থাকেন, কি লাগে আমরা দিতেছি। কথা কি বুঝতেছেন? কিন্তু মৌলবী, কিন্তু ওই যুবক, ওই তরুণ যখন রাজপথে গিয়ে তাদের বিরুদ্ধে স্লোগান দিল, মানি না, মানব না, এই অন্যায় মানি না, ইসলাম বিরোধী আইন মানি না, একবার মিছিল দিয়ে দেখেন আপনার নাম থানায় জমা হয়ে গিয়েছে। তারপরে রাত থেকে শুরু হয়ে যাবে বাড়িতে আসা, পুলিশ এসে আপনাকে খুঁজবে, শ্বশুর বাড়ির পরোয়ানা নিয়ে আসবে, তারপর বাড়ি ছাড়া হওয়া লাগবে। কি হওয়া লাগবে না? বাড়ি ছাড়া হয় নাই এর আগে? বাড়ি ছাড়া হওয়া লাগবে। এরপরে ধরা যেদিন খাবেন রিমান্ডে যাওয়া লাগবে। আমি তো আপনার দোয়ায়, আপনাদের দোয়ায় অনেকবার গেছি জেলখানায়। কথা কি বুঝছেন? এখনও ভুল করে মাঝে মধ্যে বাড়ি ঢুকে পড়ে পুলিশ। কথা বুঝছেন? তো বিষয়টা হলো জিহাদের আমলটা ভিন্ন। জিহাদের আমলটা নামাজ রোজা হজ জাকাতের মতো সাধারণ আমল নয়। এই আমলে কি আছে? রিস্ক আছে। এই আমল কাপুরুষদের জন্য নয়, এই আমল বীর পুরুষদের জন্য, যাদের ধৈর্য আছে, সবর আছে, তারাই এই আমলে টিকে থাকতে পারবে। আচ্ছা, যার সবর নাই, ধৈর্য নাই, সেই লোকটা কি জিহাদের আমল করতে পারবে? একদিন বাড়িতে পুলিশ আসলে হ্যাঁ, ও তো লুঙ্গি নষ্ট করে ফেলবে। তারপরের দিন ওই বাতিল শক্তি, ওই জালেমদের দলের নেতার কাছে যায়, হাতে পায়ে ধরে কব যে আমি আল্লাহর কসম আমি ওই দল করি না, আপনি কাগজ কলম দেন, আপনার দলে নামটা দিয়ে থুয়ে যায়। বলবে না? বলবে না? তাহলে কি ও জিহাদ করতে পারবে? এই জন্য আল্লাহ বলে, গোলাম জিহাদ তো থাকতে হবে সবর। কি থাকতে হবে? সবর, ধৈর্য থাকতে হবে। আপনার বেরুবাড়ি বাজারে সুন্দর একটা দোকান আছে, কথা বুঝতেছেন? বাজারের সবচেয়ে ভালো ব্যবসা আপনি করেন, সবচেয়ে ভালো ব্যবসা আপনি করেন। আপনি দিন ক্যামেরা আন্দোলন করছেন না, ওরা প্ল্যান নিছে ওর দোকানটা ভাঙে দিবি। কি ভাঙে নাই? কথা বলেন না কেন? ভাঙে নাই? নাগেশ্বরী উপজেলায়, ভুঙ্গামারী উপজেলায় ভাঙে নাই দোকান? আপনি ব্যবসার কথা চিন্তা করতেছেন? ব্যবসার তালা মেরে আপনার থাকা লাগবে আত্মীয়ের বাড়িতে, দূর দূরান্তে, যাযাবর পালায় পালায় থাকা লাগবে। আর ধরা পড়লে তো শ্বশুর বাড়ি, 14 শিখের জেলখানা। কথা বলেন না কেন? এই জন্য এই আমলটাতে পরীক্ষা আছে, নির্যাতন আছে। এই জন্য আল্লাহ বলেন সবর, 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 ধৈর্য থাকতে হবে। যাদের ধৈর্য আছে, যারা কয়েক বছর জেল কেটেছে, আপনাদের এমপি আর আমাদের এমপি তো একজনই নাকি, আনোয়ারুল ভাই, উনি কিন্তু অনেক দিন জেল খেটেছেন, অনেক দিন জেল খেটেছেন। আপনারা জানেন না? প্রায় 3 বছর তিনি জেল খেটেছেন। অধ্যাপক আনোয়ারুল ইসলাম। দেখেন, তারা যদি ওই কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ না করত, তাহলে আজকে সেই দলের এমপি হইতো? হ্যাঁ, ধৈর্য যদি না থাকতো, বাংলাদেশে ওই দলটা বাংলাদেশে থাকতো না, পালায় যাইতো? পালায় যাওয়া লাগতো না? সাইরা দেমা কান্দে বাসে পালায় পাকিস্তানে গিয়ে বসে থাকা লাগতো নাকি? আমরা তো পাকিস্তানের দালাল, তারা বলে, তাই না? তাই বলে না? কিন্তু দেখছেন কেউ যে বাংলাদেশের কোনো আলেম পাকিস্তানে পালাইছে? তাহলে বোঝা গেল আমরা পাকিস্তানের দালাল। কিন্তু যারা দিল্লিতে পালালো তারা ভারতের দালাল। প্রমাণ হয়েছে কি হয় নাই? কথা বুঝছেন তো? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেখানে জিহাদের কথা বলেছেন, সেখানেই পরীক্ষার কথা বলেছেন। আবার যেখানে পরীক্ষার কথা বলেছেন, সেখানে সবরের কথা বলেছেন। আবার যেখানে সবরের কথা বলেছেন, সেখানেই সুসংবাদ দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ
والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله أكبر দেখছেন কি বলছেন ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফ আমি অবশ্যই তোমাদের উপর পরীক্ষা নেব কে বলতেছেন অবশ্যই পরীক্ষা নেব কথা কার হ্যাঁ হুজুর পরীক্ষায় যাইতে চান না ভাবছেন যে খালি নামাজ পড়বো একেবারে হাজির রুমালটা এইভাবে পইরা ওযু করব নামাজ পড়বো বাড়িতে আসবো আর বলবো আল্লাহ দুনিয়ায় কিচ্ছু নাই আল্লাহ 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 করবো ব্যাস একদিন মরে যাবো ব্যাস সরাসরি জান্নাত আল্লাহর ভাষাটা অন্যরকম আল্লাহর সিস্টেমটা অন্যরকম আল্লাহ বলে যে ওয়ালানাবলুয়ান্নাকুম অবশ্যই আমি পরীক্ষা নেব গোলাম অবশ্যই পরীক্ষা নেব খাউফ ভয় দ্বারা তোমাকে ভয় দেখানো হবে দেখব তুমি ভয় কাকে পাও তুমি কোনো সরকারকে ভয় পাও নাকি আমি আল্লাহকে ভয় পাও পরীক্ষা আমি নেব কথা কার আচ্ছা যে ছাত্রটা পরীক্ষা দিতেই গেল না ওর রেজাল্ট আসবে না হ্যাঁ আসবে তো ফেল রেজাল্ট আসবে কিন্তু ফেল যে ছাত্র পরীক্ষাই দিল না আচ্ছা আমাদের মুসলমানরা যারা এই পরীক্ষায় গেলই না দিন কায়েমের আন্দোলনের পরীক্ষায় ঢুকলই না কথা বোঝেন নাই তাহলে এই ছাত্রটার ভিতরে যতই বই মুখস্থ থাক ওইটা কি পরীক্ষার খাতায় যদি না লেখে পরীক্ষা যদি না যায় ওটা কি অ্যালাউ হবে তার কোনো নাম্বার শো করা হবে অনুরূপ নামাজ রোজা হজ যাকাত যারা পড়লো পরীক্ষার আমলে যারা গেল না কাল হাসরের ময়দানে তাদের রেজাল্ট সাদা তাদের কোনো নাম্বার নাই ওই যে আদল্লা আমালাহুম আল্লাহ বলছেন সব আমল ঘেসান বরবাদ কথা কি বুঝতেছেন আপনারা কথা কি বুঝতেছেন কোরআনের এক কথার সাথে আরেক কথা মিলতেছে না আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ আমি ভয় দ্বারা পরীক্ষা নেব জু ক্ষুধা দারিদ্র দিয়ে পরীক্ষা নেব অভাব অনটন হয় না হঠাৎ করে আপনাদের রহমানের কুটি এক লোকের মনে করেন যে বাড়িতে আগুন ধরে গেছে রাতে হয় না মাঝে মধ্যে সব পুরো ছাই 4টে গরু ছিল 5টা ছাগল ছিল কিছু ক্যাশ টাকা ছিল ঘরের ভিতরে সব পুরো ছাই এখন তো অভাবে পড়ে গেল না এত নিশ্চয় এখন বন্ধু এসে বলবে দূর চিন্তা করিস না আগুনে সব পুড়ে গেছে তাই কি হয়েছে আমার সাথে যোগ দে আমি একটা কাজ করি আমার সাথে কাজ কর সাথে শুধু থাকবি প্রতি রাতে 5,000 পাবি প্রতি রাতে 5,000 মাসে 1.5 লাখ মাসে 1.5 লাখ বন্ধু বললো কি সেই চাকরিটা কি যারা কিচ্ছু না তোর কোনো টেনশন নাই ওই যে ট্যাবলেট আসে না আপনাদের এদিকে তো কেউ খায় না এগুলো চিনেই না কেউ হ্যাঁ ইয়াবা তুই শুধু আমার সাথে থাকবি কাজ কি আরে আমার সাথে থাকবি শুধু এই থানা থেকে ওই থানা পাচিং করবো তুই শুধু আমার সাথে থাকবি রাত 5,000 আল্লাহ কয় গোলাম আমি তো পরীক্ষা দিচ্ছি কি নিচ্ছে আল্লাহ পরীক্ষা নিচ্ছে তুমি এই অভাবের সময়ে অভাব এখন তো টাকার দরকার আল্লাহ দেখতে চাই এই যে টাকার দরকার তোমার যে সব শেষ দেখি তুমি এই অভাবের মধ্যে আমার উপর তাওয়াক্কুল করো নাকি তুমি বিপথে চলে যাও এই পরীক্ষা আমি আল্লাহ নিচ্ছি কথা কি বুঝতেছেন টের তো পান না বিপদে যখন পড়েন অভাবে যখন পড়েন আরে ভাই এগুলো তো আসলে অভাব না এগুলো আল্লাহ একটু টোকা দিয়ে দেখতেছে এই টোকায় যদি আপনি ধৈর্য ধরে থাকতে পারেন কিছুদিন পরেই আপনি যা হারিয়েছেন তার চেয়েও 100 গুণ বাড়ায়া আল্লাহ আপনাকে রিজিক দিয়া দিবে কিন্তু আমরা তো বুঝি না আমরা কই বন্ধু তুই আমাকে বাঁচাইলি বন্ধু তুই আমার বাপের কাম করলি চল ইয়াবা ট্যাবলেটই তো পাচার করা লাগবে ব্যাস চলে গেল বিপদে আল্লাহ কয় বান্দা তুই ফেল কি পরীক্ষায় ফেল আর যে বলল বন্ধু না খেয়ে মরে যাব প্রয়োজন স্ত্রী সন্তান নিরাস্ত হয়ে যাব কিন্তু কখনোই যুবকদের ধ্বংসকারী ইয়াবা ট্যাবলেটের ব্যবসার সঙ্গে আমি জড়িত হব না আল্লাহর আরশে আজিম খুশি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দেয় আমার বান্দার সাথে থাকবি আর শুধু সওয়াব লিখবি
বান্দার প্রোটেকশন আমি দেব, ওর নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহর। বান্দা পাস। এজন্য আল্লাহ বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। টাকা পয়সা জানমালেরও পরীক্ষা হয়, এমনকি ফসলের ক্ষতি দ্বারাও তোমাদের উপর পরীক্ষা হবে। আল্লাহ শেষে বললেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা এই পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করে থাকতে পারবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। দেখছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যটা ধরেন, সুসংবাদ সামনে আছে। কথা কার? ওই যে বললাম না এমপি সাহেব, যারা জেল খেটেছে, যারা দলের নাম মুখে নিতে পারে নাই, আজকে তারা সংসদের নেতা। কারণ কি? সবর। কি ছিল? পরীক্ষা ছিল, পরীক্ষার মধ্যে তারা ধৈর্য ধারণ করেছিল, আল্লাহ তাদেরকে পাশ করায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অনেক রাত হয়ে গেল মনে হয়, তাই না? আমজাদ ভাই মোনাজাত দিই, এই কথা বললে তো বলতেই থাকবো। কষ্ট। আচ্ছা, তবারকের ব্যবস্থা আছে তো না? রান্না বান্না হয়েছে ক্লিয়ার? এগুলো প্যাকেটগুলো নিয়ে আসে না, একটু গ্রান ট্রান বের হোক, তাহলে তাড়াতাড়ি মোনাজাতটা দেওয়া যাবে। আচ্ছা, আর 15 মিনিট ইনশাল্লাহ। তাহলে জিহাদ হচ্ছে পরীক্ষার আমল। জিহাদটা কিসের আমল? পরীক্ষার আমল। সুতরাং এই জিহাদ এজন্য আল্লাহর কাছে বেশি প্রিয়। প্রিয় ভাইরা, আচ্ছা একটা গল্প করি আপনাদের সাথে, খারাপ লাগতেছে না তো? আমি এই গল্পটা করছিলাম কিনা আপনাদের সামনে। জয়নাল আর ময়নাল দুই ভাই। কি হয়েছে ভাই? কি সমস্যা আপনাদের? নড়াচড়া করেন না। তবারক আনতে যাচ্ছেন নাকি? যাক, আমাদের দোয়ার ভালোবাসা থাকলো, যান, ওই কাজে দেরি করা যাবে না। জয়নাল আর ময়নাল দুই ভাই, বুঝবেন ভালো করে। আমার আর এই জিহাদ সম্পর্কে আর কিছু বলা লাগবে না, কোরআন হাদিস আর বলবো না, শেষ। শুধু এই ঘটনাটা যদি বোঝেন তাহলে জিহাদটা কেমন আমল এটা বুঝে যাবে না। কোরআন হাদিস আপাতত শেষ করে দিলাম। হ্যাঁ, এখন আর বলবো না, এখন একটা উদাহরণ দিয়ে, একটা গল্প দিয়ে আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। জয়নাল আর ময়নাল দুই ভাই। আপনাদের এলাকায় আছে এরকম? আচ্ছা, নামের সঙ্গে নাম মিলে গেলে আপনারা আবার মাইন্ড করেন না, এটা অন্য জয়নাল ময়নাল। দুই ভাই, জয়নাল আর ময়নাল দুই ভাই। জয়নাল ছেলেটা কেমন জানেন? বড় ছেলে জয়নাল। বাবা যদি বলে জয়নাল যাও জমি বাড়িতে গিয়ে ধান লাগাও, জয়নাল দেরি করে না, টিলার নিয়ে লাঙ্গল টাঙ্গল নিয়ে দৌড়ে মাঠে চলে যায়, ধান লাগায়। জয়নাল একটু বেরোবাড়ি বাজারে যাও, আমার গ্যাস্ট্রিকের প্রবলেম, দ্রুত আমার জন্য ওষুধ নিয়ে আসো। বাবা হুকুম দিতে দেরি, তামিল করতে দেরি করে না, দৌড়ায় গিয়ে বাবার জন্য ওষুধ নিয়ে আসে। বাজারে যাও, বাজারে যায়, পা টিপে দাও, পা টিপে দাও, সারাদিন দাঁড়িয়ে থাকো, সারাদিন দাঁড়িয়ে থাকো। কথা কি বুঝতেছেন? আরেকটা ছেলে আছে, ছোট ছেলে ময়নাল। বাবা যদি বলে ময়নাল যাও তো একটু বাজারে গিয়ে কাঁচামাল কিছু কাঁচা বাজার করে নিয়ে আসো, ময়নাল বলে আব্বা আমার তো সময় নাই, আমার বন্ধুরা প্রাইমারি স্কুল মাঠে বসে আছে 1 ঘন্টা থেকে, আমার এক বন্ধুর ফেসবুক আইডি হ্যাক হয়েছে, ওখানে আমার একটু সহযোগিতা করা লাগবে। আব্বা তুমি গেলে যাও, না গেলে থাক না, আজকে তরকারি বাদ দাও, ডাল আর ভর্তা দিয়ে খাওয়া যাবে। এই কথা বলে ময়নাল পালায়। বুঝছেন তো কোন সাইজের ছেলে এটা? যদি বলে ময়নাল যাও তো আমার জন্য একটু ওষুধ নিয়ে আসো, ময়নাল বলে আব্বা আমার আসতে অনেক দেরি হবে, রাত 12টা থেকে 1টা বাজতে পারে, তার সে ভাইকে বলো, তা না হলে তুমি নিজে একটু হেঁটে হেঁটে গিয়ে নিয়ে আসো, অসুস্থর মধ্যে হাঁটাহাঁটি করাটা ভালো। এই কথা বলে ময়নাল পালায়। কথা কি বুঝতেছেন আপনারা? ছেলে কয়টা? একটা ছেলে সব হুকুম মানে, আরেকটা ছেলে ফাঁকি দেয়। আরেকটা ছেলে কি করে? ফাঁকি দেয়। বুঝতেছেন তো বিষয়টা? একদিন এক লোক এসে জয়নালদের বাড়িতে বলল, জয়নালের বাপ, এইমাত্র আমি দেখে আসলাম আপনাদের পূর্ব পাড়ার যে জমিটা আছে, সেই জমিটা তোমাদের শত্রু বাহিনী মাস্তান গুন্ডা ভাড়া করে এনে তোমাদের জমিটা দখল করতেছে। আপনাদের এলাকায় হয়? আল্লাহ, হয় না? গুন্ডা বান্ডা 50 জন 60 জন গুন্ডা বান্ডা আসতে, সবার হাতে অস্ত্র, তাড়াতাড়ি যাও তোমাদের জমি দখল করতেছে। জয়নালের বাবা এই কথা শুনে জয়নালকে ডেকে বলছে, জয়নাল, ময়নাল কে কোথায় আছিস, আয় তাড়াতাড়ি। জয়নাল দৌড়ে এসেছে, ময়নাল তো বাড়িতেই থাকে না।
ময়নাল তো যে জুবাইরের দোকানের পাশে বসে ক্যারাম বোর্ড খেলতেছে। হ্যাঁ, ও আচ্ছা, কথা কি বুঝতেছেন? ময়নাল তো বাসায় নাই, জয়নাল মিয়া দৌড়ায় আসছে। আব্বাজান কি হয়েছে? জয়নাল, দেরি করা যাবে না, আমার বাবার বৈধ সম্পত্তি, আমার বৈধ কাগজ রয়েছে, আমার বাবার বৈধ সম্পত্তি রাজনৈতিক প্রভাবে অস্ত্র দেখায়ে মাস্তান দিয়ে সন্ত্রাস দিয়ে অবৈধভাবে দখল করবে আর আমি বাড়িতে হাত গুটিয়ে বসে থাকবো, এটা হতে পারে না। জয়নাল, চল আমার সাথে, প্রয়োজনে জীবন দিব, কিন্তু বাবার বৈধ সম্পত্তি মাস্তানদের হাতে তুলে দিব না। আপনারা কি বলতেন? তাই বলতেন না? তাই তো বলতেন। জয়নাল, তাড়াতাড়ি চল। জয়নাল এবার খুব বুদ্ধিমান লোক তো, জয়নাল এবার ভাবতে শুরু করলো, আব্বাজান এই জীবনে যত কাজ আমাকে দিছে, যত হুকুম আমাকে করেছে, সব মেনেছি। মানছে না? মানছে না? জীবনে কোনোদিন বাবার হুকুমের অবাধ্য হই নাই, কিন্তু আজকের হুকুমটা মনে হয় মানা যাবে না। কেন? একা একা ভাবতেছে, আজকের হুকুমটা মানা বোধহয় ঠিক হবে না। কেন? আজকে যদি আব্বাজানের এই হুকুম মানতে গিয়া যদি আমি আব্বার সাথে যদি জমি বাড়িতে যাই, শুনলাম 50-60 জন মাস্তান, সবার হাতে অস্ত্র, আর আমরা বাপ বেটা 2 জন, অস্ত্র তো নাই। আজকে জমি যারা দখল করতে আসছে ওদের কাছে যাওয়া মানে হলো আমার বাপরেও জবাই করবে, আমারেও জবাই করবে। কথা কি বুঝতেছেন আপনারা? আরে সারা জীবনে তো বাবার হুকুম মানলাম, একটা হুকুম, আজকের হুকুমটা শুধু মানব না। কথা বুঝেন নাই আপনারা? এটা ভাবছে জয়নাল, ভাবছে আজকে যাওয়া মানে মৃত্যুকে বরণ করে নেওয়া। না না না, আজকে জমি বাড়িতে যাওয়া যাবে না, যা হবার হোক। জমি বাড়িতে গেলে নির্ঘাত মেরে ফেলবে মাস্তানেরা। কি জয়নাল, কি ভাবো? চলো আমার সাথে। জয়নাল বলে, আব্বা যান, আপনি যান, আমি আইতাছি। কথা কি বুঝছেন? ব্যাস। আচ্ছা, ছেলে না যাক, ছেলে যদি না যায়, আপনার জমি যদি দখল করতে আসে, ছেলের ভরসায় বসে থাকবেন আপনি? বাবা কয়, জয়নাল তাড়াতাড়ি আসিস। এ কথা বলে বাবা দৌড়ে ছুটেছে জমি বাড়িতে। অনেক মাস্তান সন্ত্রাস। জয়নাল বাবা বলেছে, আমার জমি থেকে সরে যাও, এই যে জমির কাগজ দেখো, চেয়ারম্যান ডাকো, মেম্বার ডাকো, তহসিলদার ডাকো, ভূমি অফিসে ফোন দাও, বসো, একবারের জায়গায় 10 বার বসো, সালিশ করো। যদি জমি তোমাদের হয় আমি জমি ছেড়ে দিয়ে চলে যাব, আর কাগজ অনুযায়ী যদি আমার হয় তাহলে এই জমি রক্ত থাকতে, জীবন থাকতে এই জমি তোমাদের হাতে তুলে দেব না। তর্ক চলছে মাস্তানদের সাথে। মারামারি তো একটু পরে হয়, আগে শুরুতে তো তর্ক, নাকি? তর্ক চলছে। জয়নাল মিয়া ব্যাস ঘরের ভিতরে লুকিয়ে আছে, থরথর করে কাঁপতেছে। সর্বনাশ, বাবারে মারার পর বোধহয় আবার বাড়িতে এসে আমাকে মারে, ভয়ে থরথর করে কাঁপতেছে। কথা কি বুঝতেছেন আপনারা? এটা কিন্তু বোঝা লাগবে, কারণ আমি আরো 2 ঘন্টা ওয়াজ করলে যেটা বুঝতেন জিহাদ সম্পর্কে, এই ঘটনার মধ্যে সেটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। একটা ছোট্ট ছেলে দৌড়ে গিয়েছে প্রাইমারি স্কুল মাঠে। ময়নাল মিয়া, ছোট ছেলে ময়নাল, বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতেছিল। ছোট্ট একটা ছেলে ডাক দিয়ে বলে, ময়নাল ভাই, ও ময়নাল ভাই, এই মাত্র দেখে আসলাম আপনার আব্বাজানের সঙ্গে মাস্তান সন্ত্রাসদের তর্ক হচ্ছে, ঝগড়া হচ্ছে, দ্রুত গতিতে যাও, নয়তো মাস্তানরা তোমার বাবাকে মেরে ফেলবে। ময়নাল যখন এই সংবাদটা পেয়েছে, প্রাইমারি স্কুল মাঠে ফুটবল খেলতেছিল বন্ধুদের সাথে, যখন এই সংবাদটা ময়নাল শুনেছে, সঙ্গে সঙ্গে খেলাটা বন্ধ করে দিয়া ফুটবলটা বন্ধুদের দিকে ছুড়ে দিয়ে ডাক দিয়ে বলে, বন্ধুরা তোরা খেলতে থাক, আমি আর খেলতে পারছি না, কারণ আমি যে সংবাদটা শুনলাম তাতে আমি সন্তান হিসেবে প্রাইমারি মাঠে আর খেলার সুযোগ থাকে না। ছোট ছেলে ময়নাল, ওই যে টাউট বাটপার দুষ্টু ছেলেটা, ময়নাল দৌড়ে ছুটে গিয়েছে জমি বাড়িতে, গিয়ে দেখছে বাবার সঙ্গে মাস্তানদের সঙ্গে ধাক্কা ধাক্কি চলছে, মারামারি হবে এমন একটা অবস্থা। ছুটে গিয়ে ময়নাল
বাবাকে পিছনে রেখে মাস্তানদের সামনে গিয়ে দাঁড়িয়েছে। বাবাকে পেছনে রেখে ময়নাল মাস্তানদের সামনে বুক পেতে দিয়ে ডাক দিয়ে বলে, মাস্তানেরা তোমরা কি ভেবেছো আমার বাবাকে হত্যা করবা আর আমি ময়নাল বসে বসে আঙ্গুল চুষবো? এটা ভেবেছো নাকি? আমি ময়নালের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমার বাবার গায়ে একটা ফুলের টোকাও দিতে পারবা না। কথা বুঝতেছেন আপনারা? আমার বাবার বৈধ সম্পত্তি দখল করতে এসেছো। জমিন যার দখল হবে তার, এই জমিন তোমাদের নয়। এই জমিন যদি দখল করতে চাও তাহলে ময়নালের লাশের উপর দিয়ে জমি দখল করতে হবে। কথা কি বুঝতেছেন আপনারা? ময়নালের বক্তব্য বুঝছেন তো? কি ময়নাল জীবিত থাকতে তোমরা এটা পারবা না। এখন পরের দিন চলে যাই। তার পরের দিন, এই ঘটনার পরের দিন আপনারা সবাই মিলে যাবেন জয়নালদের বাড়িতে। এই ঘটনার পরের দিন গিয়ে যদি জয়নাল ময়নালের বাবাকে জিজ্ঞেস করবেন, আচ্ছা তোমার তো দুইটা ছেলে, কয়টা ছেলে? জয়নাল ময়নালের বাবাকে যদি আপনারা বলেন, প্রশ্ন যদি করেন, তোমার যে দুইটা ছেলে, দুইটা ছেলের মধ্যে কোন ছেলেটা তোমার প্রিয় ছেলে? কথা বুঝেন নাই আপনারা? কোন সন্তানটা তোমার প্রিয়? এই প্রশ্ন যদি আপনারা করেন, জয়নালের বাপ ময়নালের বাপ কি বলবে? হ্যাঁ, ময়নালের কথা বলবে। কি সবাই বলেন না কেন? কার কথা বলবে? আপনার দুই সন্তানের মধ্যে কোন সন্তানটা প্রিয়? ময়নাল। আচ্ছা, না না, প্রথমে ওটা বলবে না, ময়নাল বলবে না। প্রথমে আপনাদেরকে আগে ধমক দিবে। ধমক দিয়ে বলবে, কে বলেছে আমার দুই সন্তান? আমার সন্তান একটাই, সেটা হলো ময়নাল। জয়নাল নামের কোনো সন্তান আমি জন্ম দিই নাই। ঠিক কিনা বলেন? প্রথমে আগে আপনাদেরকে ধমক দিয়ে বলবে, কে বলছে আমার দুইটা সন্তান? আমার সন্তান একটা। জয়নাল আমার সন্তান হতে পারে না। যে ছেলেটা বাবার বিপদে পাশে দাঁড়ায় না, বাবার জমি শত্রুরা দখল করে আর সে হাত গুটিয়ে বসে ঘরের ভিতরে থাকে, সে আমার সন্তান হতে পারে না। বলবে না? বলবে না? আপনার ছেলে যদি হয়তো জয়নাল ময়নাল, আপনি এই কথা বলতেন না? বলতেন না? এখন হিসাবটা টানেন ভালো করে। জয়নাল সারাটা জীবন আপনার হুকুম মেনেছে। কথা কি বুঝতেছেন আপনারা? সারা জীবন আপনার হুকুম মেনেছে। আজকে সেই জয়নাল প্রিয় হলো না। প্রিয় কে হলো? প্রিয় হলো ময়নাল। কারণ ময়নাল আজকে যে হুকুমটা পালন করেছে সেটা জীবন বিসর্জন দেয়া, জীবন উৎসর্গ করে দেয়া, জীবনের রিস্ক নিয়ে মাস্তানদের সামনে গিয়ে সে প্রতিবাদ করেছে। এই জন্য ময়নালের একদিনের কাজে জয়নালের 1000 দিনের কাজ ফেল মারছে। কথা কি বোঝা যায় আপনাদের? কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর গোলামেরা, ও জয়নাল ময়নালেরা শোনো, সারা জীবন নামাজ পড়লা, রোজা করলা, হজ করলা, জাকাত দিলা, দান সদকা করলা, ঈদগাহ মাঠের সভাপতির দায়িত্ব পালন করলা, আমি আল্লাহ যা যা নির্দেশ দিলাম সবই পালন করলা। কিন্তু যখন আমার বাংলার জমিনে দিন কায়েমের আন্দোলনের ডাক এসে গেল, তুমি গেলা না। দিন কায়েমের আন্দোলনে তুমি শরীক হলে না। ওই যে ভারতের আধিপত্যবাদীরা বাংলাদেশটাকে দখল করতে চায়, বাংলাদেশটা তারা পরিচালনা করতে চায়, অথচ তুমি তখন রাজপথে গিয়ে তুমি বলতে পারলা না, তুমি আন্দোলনে গেলা না, জিহাদে গেলা না, অথচ সারা জীবন তুমি আমার সব আমল করছো। কিন্তু আমার জমিন যখন অন্যরা শয়তানেরা দখল করতে চায়, কাফেররা দখল করতে চায়, তখন তুমি ঘরের ভিতরে, মসজিদের ভিতরে, খানকার ভিতরে লুকিয়েছিলে। ও আমার গোলামেরা, না না না, তোমরা আমার গোলাম হতে পারো না, তোমরা আমার বান্দা হতে পারো না। আমার বান্দা তো উসমান হাদি, আমার বান্দা আবু সাইদ, আমার
প্রিয় গোলাম তো হলো মুগ্ধ, আমার প্রিয় হলো তারা, তাদের নামাজ কম থাকতে পারে, রোজা কম থাকতে পারে, তাদের পরনে জুব্বা না থাকতে পারে, তাদের শরীরে সুন্নতি লেবাস না থাকতে পারে, তাদের আমলে ঘাটতি থাকতে পারে, কিন্তু যখন কাফের বেঈমানরা এদেশে যখন খাপলা দিয়ে এই দেশটাকে যখন দখল করতে চেয়েছে, তারা বুক পেতে দিয়েছে, তারা জিহাদ করেছে, তারা প্রতিবাদ করেছে, তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। তুমি হাজারবার নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, তুমি আমার গোলাম হতে পারো না, বরং গোলাম হলো তারা। আমল কম হতে পারে, কিন্তু আমার জমিন যারা সমুন্নত রাখতে চায় তারাই আমার প্রিয় গোলাম। কথা কি বোঝা যায়? সুতরাং জয়নাল মার্কা লোক হয়েন না। জয়নাল মার্কা মুসলমান হলে হাসরের ময়দানে যাবেন, আল্লাহ ত্যায্য করবে। জয়নালের বাপ যেমন জয়নালকে ত্যায্য করেছে, স্বীকার করে না, সন্তান হিসেবে হাসরের ময়দানে আল্লাহ স্বীকার করবেন না। বলুন মিয়া নামাজ রোজা হজ জাকাত করছো, কিন্তু আসল জায়গায় গিয়া যখন দেখছো যে জীবনের রিস্ক, আরে মিয়া নামাজ সবাই পড়তে পারে, নামাজে তো মারি নাই আছে, নামাজে গুলি নাই আছে, ওটা পড়াই যায়, নামাজ তো আমরাও পড়ি, কিন্তু যারা জিহাদ করেন না তাদেরকে বলতেছি ওটা সবাই পড়ে। আমরা জেল খেটেছি, যারা ফোন করে আমাদেরকে ধরিয়ে দিয়েছে, তারা আর আমরা একসাথে জামাতে নামাজ আদায় করি। আমরা জেল খেটেছি, আমিও দাঁড়িয়ে, আর যে লোক ফোন করে জেলে ঢুকায় দিত সেও আমার পাশে দাঁড়িয়ে একসঙ্গে জামাতে নামাজ পড়ি। নামাজ কাফেররাও পড়ে, জালেমরাও পড়ে, আমরাও পড়ি। নামাজের বড়াই করে জান্নাত যাওয়ার কোনো উপায় নাই। কথা বুঝেন নাই কথা? নামাজ ওরা পড়ে নাই, কথা বলেন না কেন? আমাগর পুতুলের মায়ের দলের লোকেরা নামাজ পড়ে নাই, এক মসজিদে নামাজ পড়েন নাই, আপনারা এক কাতারে দাঁড়ান নাই, তো কি নামাজ দিয়ে ভাবছেন জান্নাত জাহান্নাম? যারা নামাজ পড়লো তারা জান্নাতি, যারা নামাজ পড়লো তারা জাহান্নামী। কথা কি বুঝতেছেন আপনারা? রোজা আপনারা করতেছেন, ওরা করতেছে না। কোরআন আপনারা পড়তেছেন, ওরে মা পুতুলের মা, জানেন আপনি কোরআন পড়ার অবস্থা জানেন আপনি? বেচারি পড়তে পড়তে ঘুমায় যায়, বলে নাই কোরআন পড়ে, তা কোরআন তো সেও পড়ছে। তাহলে কি বুঝলেন পার্থক্য কোথায়? আল্লাহ পার্থক্যটা খুঁজবে কোথায়? আপনি যে সাচ্চা ইমানদার এটা প্রমাণ হবে কোথায় জানেন? প্রমাণ নামাজ রোজা হজ জাগাতে হবে না, কারণ নামাজ মুনাফিকরাও পড়বে, মুমিনরাও পড়বে। বুঝতেছেন কথা? রোজা মুনাফিকরাও করবে, মুমিনরাও করবে। হজ মুনাফিকরা বেশি করবে। কথা বলে না কেন? মুনাফিকরা বেশি করবে হজ, মুমিনরাও করবে, মুনাফিকরাও করবে। এই আমলগুলা দিয়ে আল্লাহ সাচ্চা ইমানদার চিনতে পারেন না, চিনেন না, পরীক্ষা করেন না, পরীক্ষা দেন একটা আমলে। যারা দিন কায়েমের আন্দোলনে জীবন বাজি রেখে সামনে দাঁড়িয়ে যায় ওরা সাচ্চা ইমানদার, আর যারা দাঁড়ায় না তারা মুনাফিক। কথা বুঝতেছেন এখন? জয়নাল আর ময়নাল চেনার একটাই আমল, সেটা হলো জিহাদ। আপনি ইমানদার না মুনাফিক প্রমাণ হবে একটা আমলে, সেটা হলো জিহাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুমিন হিসেবে, মুজাহিদ হিসেবে, আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আল্লাহ যেন কবুল করে নেন। আকাশের অবস্থা মনে হয় ভালো না, তবারক আসছে, কই তবারক বিতরণ শুরু করে দেন ইনশাল্লাহ। মোনাজাত আগে দেবো নাকি? মোনাজাতের মধ্যেই হয়ে যাক নাকি?